আমার হাটহাজারী, আমার যুবক কলিজার টুকরা বন্ধু, তোমার যদি মনে না চাই, বিশ্বাস না হয়, তুমি তোমার দাদার কবরটাই খনন করো না। রেল লাইনের পাশে 5 বছর আগে যে দাদাকে নিজ হাতে দাফন করলাম, তোমার দাদার কাফনের কাপড় জমিনের মাটি ছাড়ে নাই। তোমার আব্বাকে না তুমি গত বছর নিজ হাতে কবর দিলা। আব্বার কবর খনন করে দেখো, নিজের আব্বার কাফনের কাপড়টাও মাটি ছাড়ে নাই। বাবার কাফনের কাপড় খেয়েছে, বাবার চামড়া খেয়েছে, বাবার হাড্ডি খেয়েছে। হেরে আমার হাটহাজারীর যুবক বন্ধু, কে বলেছে তোমার চামড়া খাবে না? তুমি বলো আর আমি বলো, ধনী বলো আর গরিব বলো, সুন্দর বলো আর কালো বলো, যখন আমার আর তোমার খাঁচা থেকে আত্মাটা বের হয়ে যাবে, রূহটা বের হয়ে যাবে, বন্ধুগুলা দৌড়িয়ে যাবে হাটহাজারী বাজারের মধ্যে। এক বন্ধু আরেক বন্ধুকে বলবে, সাবধান, 3 টুকরা কাপড় আনবি, বেশি কিন্তু আনবি না। আর 2 জন বন্ধু দৌড়িয়ে যাবে বাঁশঝাড়ের মধ্যে বাঁশ কাটার জন্যে। আর 2 জন বন্ধু হাটহাজারী রেল লাইনের পাশে যাবে কবর খনন করার জন্যে। সন্ধ্যাবেলার আগেই তোমার দেহটাকে 4 পেয়ালার পালকিতে উঠিয়ে বড়ই পাতার গরম পানি দিয়ে জনমের মতো একটা গোসল করাবে। 3 টুকরা কাপড় দিব রে হাটহাজারীর বন্ধু। তুমি যত বড় বাবার দুলালি হও না কেন, 5 টুকরা কাপড় কিন্তু তোমাকে দিবে না। তুমি যত শিক্ষিত, যত টাকার মালিক হও না কেন আবার বন্ধু, তোমার কাপড়টা কিন্তু সাদা বর্ণের হবে, লাল বর্ণের হবে না। দুনিয়াতে কত সেলাই করা কাপড় কিনলাম, দুনিয়াতে কত পকেটওয়ালা কাপড় তুমি পরো, এখানে পকেট, এখানে পকেট, ডানে পকেট, বামে পকেট, এমন একটা কাপড় তোমার সমাজের মানুষগুলা তোমাকে পরাবে, যেই কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই, যে কাপড়ের মধ্যে কোনো পকেট নাই। হে আমার হাটহাজারীর প্রিয় যুবক বন্ধু, আমি বড় ভালোবাসি, কারণ আমার জীবনের 14টা বৎসর আমি হাটহাজারী মেহল মাদ্রাসায় কাটিয়েছি। আপনারা আমাকে যে পরিমাণ ভালোবাসেন, মহাব্বত করেন আমি জানি। আমি দীর্ঘ 1.5 বছর আপনাদের এখানে দায়িত্বে ছিলাম খতিব হিসাবে। আমি আমার মহাব্বত থেকে আমার যুবকগুলাকে বলছি, বন্ধু, তুমি মারা যাওয়ার পরে তোমাকে যখন আপন জনেরা 4 পেয়ালার পালকিতে উঠিয়ে জনমের মতো তোমাকে নামাজ পড়ে কবর চাপা দিয়ে আসবে, হেরে বন্ধু, কয়েকদিন না যেতেই তোমার সুন্দর 2টা চোখের মধ্যে ছোট ছোট পোকামাকড় ধরবে। কয়েকদিন না যাওয়ার পরে তোমার কুচি জিভ, তোমার এই নরম জিব্বার মধ্যে বড় বড় পোকা ধরে খেতে আরম্ভ করবে। আর কয়েকদিন যাওয়ার পরে তোমার নাভি, পেট গলে তোমার পায়খানার রাস্তা দিয়ে নারী বুড়ি বের হয়ে যাবে। আর কয়েকদিন যাওয়ার পরে তোমার নাভিটাকে বড় বড় পোকামাকড়ে খাবে। আর কয়েকদিন যাওয়ার পরে তোমার দেহের চামড়াগুলার গোস্তগুলা পচন ধরবে, তোমার চামড়ার ভিতরে গোস্তের মধ্যে বড় বড় কিরামাকড় ধরবে। আর কয়েকদিন পরে তোমার দেহের চামড়া, মাথার চুল হাড্ডি থেকে আলাদা হয়ে পড়ে যাবে। আমার নবীও বলেন, কবর এ কথাটাই তো ডেকে ডেকে বলে, হে হাটহাজারীর মানুষ, হে কালাবাদশা পাড়ার মানুষ, হে দুনিয়ার মানুষ, হে যুবক, হে যুবতী, হে রাজা, হে বাদশাহ, আনা বাইতুল ওয়াহদাতি, আমি কবর হলাম নির্জনতার ঘর। আমার মধ্যে বন্ধু নাই, আমার মধ্যে বান্ধব নাই, আমার মধ্যে কোনো সাথী নাই, আমার মধ্যে মা নাই, আমার মধ্যে বাবা নাই, আমার মধ্যে তোমার ব্যাংক ব্যালেন্স সম্পত্তি কোনো কিছু নাই। আনা বাইতুত তুরাব, আমি হলাম একটা মাটির ঘর। আমার ডান পাশের দেয়াল মাটি, আমার বাম পাশের দেয়াল মাটি, আমার পিছনের দেয়াল মাটি, আমার সামনের দেয়াল মাটি, আমার বিছানাও মাটি, আমার উপরের ছাদরাও মাটি। আনা বাইতুল ওয়াহদাতি, হে যুবক, আমি হলাম বড় নির্জনতার ঘর। ছোট্ট বাচ্চা মায়ের কুল ছাড়া একা একা থাকতে পারে না। আরেকটু বড় যৌবন বয়সে যুবক স্ত্রী ছাড়া তার একা ঘরে ভালো লাগে না। বৃদ্ধকালে দাদা দাদু নাতি নাতনি ছাড়া তার ভালো লাগে না। কবর বলে, আমি হলাম বড় নির্জনতার ঘর। তোমার বাড়িটা তো পাশেই থাকবে, তোমার সন্তানেরা মরার পরে লিবুজারের তলে, বাঁশজারের তলে তোমাকে দাফন করে যাবে। দুনিয়াতে সব আছে, কিন্তু কবরে তোমার কেউ নাই। হ্যাঁ হ্যাঁ, তুমি যদি নামাজি হও, তোমার কবরের ডান পাশে নামাজ নামক বন্ধু এসে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার কোন। তুমি যদি কোরআনওয়ালা হও,
তোমার কোরআন নামক বন্ধু আমি কবরে তোমার মাথার পাশে এসে দাঁড়িয়ে যাবে। তুমি যদি রোজাওয়ালা হও, তোমার রোজা নামক বন্ধু তোমার কবরে বাম পাশে এসে দাঁড়িয়ে যাবে। তুমি যদি আম্মা আব্বার সেবা করো, আম্মা আব্বার সেবা নামক ইবাদত নামক বন্ধু তোমার পাশে এসে দাঁড়িয়ে যাবে। পক্ষান্তরে তুমি যদি আল্লাহ না চিনো, রাসূল না চিনো, নামাজ না চিনো, রোজা না চিনো, আল্লাহ রাসূলের পথে যদি তুমি না চলো, তোমার জোশাহী ইউনিভার্সিটি সবচাইতে বড় ডিগ্রিওয়ালা বকলম মূর্খ লোকটা যখন তার অফিসে প্রবেশ করে, ডিগ্রিওয়ালা মানুষ যিনি তার অধীনস্থ চাকরি করে, ওই ব্যক্তিটাকে দেখার পরে স্যার 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 বলতে বলতে জবান থেকে ফেনা বের করে, তাহলে বোঝা গেল ডিগ্রি টাকা দেয় না, ডিগ্রি খাওয়ায় না, খাওয়ায় কে? আর একটু জোরে বলেন কে? যদি ডিগ্রি টাকার মালিক বানাতো, দুনিয়ার সমস্ত ডিগ্রিওয়ালারা টাকার মালিক হতো, সমাজের অশিক্ষিত মূর্খ মানুষগুলা না খেয়ে মারা যেত। আল্লাহ বলেন ডিগ্রি খাওয়ায় না, আমি হলাম রাজ্জাক, আমি আল্লাহ সবাইকে পালি। কথাটা কার? আরেকটু জুড়ে বলেন কথাটা কার? এতে কোনো সন্দেহ আছে? ডিগ্রি খাওয়ায়, বংশে খাওয়ায়, চামড়ায় খাওয়ায়। যদি চামড়া মানুষকে পালতো, কালা বাদশা পাড়া হাটহাজারী থানার ভিতরে এমন অনেক পরিবার আছে, এমনও অনেক সুন্দরী রূপসী নারী আছে যার রূপ লাবণ্যতার কোনো অভাব নাই, তার চেহারার একটা বিলকিতে যুবকের ঘুম হারাম হয়ে যায়। এমনও সুন্দরী নারী আছে, বিবাহর পরে 1 মাসও স্বামীর সংসার করতে পারে না, স্বামীর তালাক খাইয়া বাবার বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। আবার এমনও অনেক নারী আছে পাতিলার তলার মতো কালো কালো, বছরের পরে বছর যায়, স্বামীর সংসারের রাজরাতির মতো দিন কাটায়। আছে না নাই? তাহলে বলা গেল সাদা চামড়া মানুষকে খাওয়ায় না, সাদা চামড়া মানুষকে পালে না, যিনি পালেন তিনি কে? আর একটু জুড়ে বলেন তিনি কে? আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ওয়াহদি। এই কথাটা আমার আল্লাহ বলেন, আমাকে চিনো, আমাকে চিনো, আমি কে? আমি কে? আমি কাউকে খাওয়াই, কাউকে উপবাস রাখি, কাউকে ইজ্জত দেই, কাউকে বেইজ্জত করি। কুলুবিল মুলুকি মুলুকিল কুলুবি ফি ইয়াদি। আমার 2 আঙ্গুলের ইশারায় গোটা জাহানটাকে আমি আল্লাহ নিয়ন্ত্রণ করি। আল্লাহু আকবার কোন। দুনিয়ার যত রাজা আছে, দুনিয়াতে যত মহারাজা আছে, দুনিয়াতে যত এমপি আছে, মন্ত্রী আছে, বিচারক আছে, দুনিয়ার যত রাজত্ব আছে, কুলুবিল মুলুকি মুলুকিল কুলুবি ফি ইয়াদি। আমার 2 আঙ্গুলের ইশারায় আমি আল্লাহ রাজত্বগুলাকে পরিচালনা করি। আমার 2 আঙ্গুলের ইশারায় রাজা বানাই, আমার 2 আঙ্গুলের ইশারায় আমি আল্লাহ রাজত্ব থেকে প্রজা বানাই, ফকির বানাই। ইন্না ইবাদার আতওয়ানি, আল্লাহ বলেন যদি মানুষগুলা ভালো হয়ে যায়, বিরহমাতি ওয়া রাফআতি আলাইহিম, যদি প্রজা ভালো হয় তাদের উপরে নেই পরায়ণ বাদশাকে আমি আল্লাহ বসিয়ে দেই। আর যদি প্রজা খারাপ হয়ে যায় তাদের উপরও জালেম বাদশাকে আমি আল্লাহ চাপিয়ে দেই। কথাটা কার? আর একটু জুড়ে বলেন কথাটা কার? তাহলে বোঝা গেল সমস্যা আকাশে নয়, সমস্যা হলো জমিনে। ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন জমিনের মানুষ যদি ভালো হয় তাদের উপরে ভালো বাদশা নিযুক্ত করি, আর জমিনের মানুষগুলা যদি খারাপ হয় তাদের উপরে আমি মালিক জালেম বাদশাকে বসিয়ে দিই। কথাটা কার? জুড়ে বলেন। তাহলে বুঝা গেল সমস্যা আকাশে না, সমস্যা হলো জমিনে। আমি আর আপনি খারাপ, সেই জন্য আমাদের পৃথিবীতে বাদশাগুলাও জালেম। কি বলেন ঠিক না বে ঠিক? আমি আর আপনি খারাপ, আমি আর আপনি আল্লাহ রাসূল মানি না, আমি আর আপনি আসল আহকামুল হাকিমিন বাদশার কথা না মানার কারণে আমার আল্লাহ বলেন তোমাদের উপর আমি জালেম বাদশাকে আমি আল্লাহ বসিয়ে দেই। আর দুনিয়ার মানুষ যখন আমি বাদশার গুলামি করে, আমি তাদের উপরে ইনসাফকার বাদশাকে আমি আল্লাহ নিযুক্ত করি। সুবহানাল্লাহ কোন। তাহলে আল্লাহ বলেন আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ওয়াহদি। বংশ কাউকে মর্যাদা দেয় না, আমি আল্লাহ হলাম মর্যাদার মালিক। ইজ্জত কোনো বংশের কারণে হয় না, ইজ্জত কোনো টাকা পয়সার কারণে হয় না, ইজ্জত কোনো ডিগ্রির কারণে হয় না, ইজ্জত কোনো লাঠির পাওয়ারের কারণে হয় না। আল্লাহ বলেন ইজ্জতের মালিক হলাম আমি আল্লাহ, বেইজ্জতের মালিক হলাম আমি আল্লাহ। যদি ইজ্জত বংশের কারণে পাওয়া যেত তাহলে হাবশার গোলাম বেলাল
গুলামের ছেলে গুলাম বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন, অথচ বেলাল ছিল গুলাম, তার বাবাও ছিল গুলাম। বেলালের ঠোঁট মোটা, দেখতে সুন্দর ছিল না। নবীর সাহাবী বেলালের নাক মোটা, দেখতে সুন্দর ছিল না। নবীর সাহাবী বেলালের চামড়া কালো, দেখতে সুন্দর ছিল না। বেলাল কথা বললে তুতলাপনি ছিল, দেখতে তেমন সুন্দর ছিল না। বেলালের বাড়ি মক্কাতেও নয়, মদিনাতেও নয়, হাবশার গুলামের ছেলে গুলাম। আল্লাহ বলেন বংশের কারণে কাউকে আমি মর্যাদা দেই না, আমি আল্লাহ মর্যাদা দেই মানুষের অন্তর অন্তর অন্তর, কলব দেখে কলব দেখে। যদি বেলালকে আমি আল্লাহ চামড়া দেখে বিচার করতাম তাহলে মসজিদের নববীর মুয়াজ্জিন বানাতাম না। আমি আল্লাহ কলবের দিকে তাকিয়ে, বেলাল যদিও গুলামের ছেলে গুলাম, আমি বেলালকে মসজিদের নববীর মুয়াজ্জিন বানাইলাম। আল্লাহু আকবার কোন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আমার নবী বলেন আমার আল্লাহ মানুষের চামড়া দেখে বিচার করেন না, আমার আল্লাহ মানুষের সম্পদ দেখে বিচার করেন না, আমার আল্লাহ কারো বংশ দেখে বিচার করেন না, আমার আল্লাহ লাঠির পাওয়ার দেখে বিচার করেন না, আমার আল্লাহ ডিগ্রি দেখে মানুষের বিচার করেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আমার আল্লাহ তাকান প্রত্যেকটা মানুষের বাম পাশে 2 আঙ্গুল নিচে একটা কলব আছে, আমার আল্লাহ কলবের দিকে তাকান। তাকিয়ে আল্লাহ বলেন যার কলবের ভিতরে আমার প্রতি প্রেম আছে, ভালোবাসা আছে, মায়া আছে, মহাব্বত আছে, আল্লাহ বলেন ওই মানুষটা যদিও চামড়া কালো হয়, ওই মানুষটা যদিও গুলামের ছেলে গুলাম হয়, ওই মানুষটা যদিও ছোট বংশের হয়, ওই মানুষটা যদিও অশিক্ষিত হয়, ওই মানুষটার যদিও মুখ দিয়ে লালা পড়ে, ওই মানুষটার যদিও গামের মধ্যে দুর্গন্ধ, ওই মানুষটার যদিও প্রস্রাব পায়খানার মধ্যে দুর্গন্ধ, আল্লাহ বলেন যদি তার অন্তরের মণিকোটায় আমি আল্লাহর প্রতি প্রেম ভালোবাসার জায়গা দিতে পারে, আল মুমিনু আকরামু আলাল্লাহি মিন বাযিল মালাইকা, ওই মানুষটার মর্যাদা আমার দরবারে নূরের তৈরি ফেরেশতার চাইতে বেশি। আল্লাহু আকবার কোন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল বংশের কারণে সম্মান হয় না। যদি বংশের কারণে সম্মান হতো হাবশার গোলাম বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন হতেন না। যেদিন মক্কা বিজয় হয়ে যায় আমার রাসূল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তালাশ করলেন, বেলাল কোথায়? বেলাল বললেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত, আমাকে কেন তালাশ করলেন? আমার নবী বলেন বেলাল আজকে মক্কা বিজয়ের আজান তোমার কণ্ঠে শুনতে চাই, মসজিদে বাইতুল্লাহর ছাদের উপর দাঁড়িয়ে আজান দাও। মক্কার কাফেররা বলল মুহাম্মদ, বেলাল হলো গোলামের ছেলে, গোলাম চেহারাটা তেমন সুন্দর না, কালো, আপনি একজন সুন্দর সুদর্শন বড় বংশের ছেলেকে মুয়াজ্জিন বানান। আল্লাহু আকবার কোন। আমার নবী মক্কার কাফেরদের কথাটা শোনার পরে একটু মনক্ষুণ্ণ হলেন। আমার আল্লাহ জিব্রাইলকে ডেকে পাঠাইলেন। জিব্রাইল, দুনিয়ার মানুষ মানুষকে মূল্যায়ন করে তার চামড়া দেখে, দুনিয়ার মানুষ মানুষকে মূল্যায়ন করে তার ডিগ্রি দেখে, দুনিয়ার মানুষ মানুষকে মূল্যায়ন করে তার বংশ দেখে, দুনিয়ার মানুষ মানুষকে মূল্যায়ন করে তার সুন্দর চেহারা দেখে। আমি আল্লাহ মানুষের চামড়া দেখি না, বংশ দেখি না, টাকা দেখি না, লাঠির পাওয়ার দেখি না। মক্কার কাফেররা আমার বন্ধু মুহাম্মদের গোলাম বেলালকে নিয়ে যে তারা উপহাস করেছে, আমার বন্ধু মুহাম্মদ যে কষ্ট পেয়েছে, আমি আল্লাহও কষ্ট পেয়েছি। আমার বন্ধু মুহাম্মদকে বলে দাও মক্কার কাফেরদের কথা যেন কর্ণপাত না করে। আজকে মক্কা বিজয়ের আজান আমার বন্ধুর উম্মত হাবশার গোলামের কণ্ঠে আমি আল্লাহও শুনতে চাই। আল্লাহু আকবার কোন। আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ওয়াহদি। আল্লাহ বলেন আমি ছাড়া কেউ নাই। আমি হলাম ইজ্জতের মালিক, আমি হলাম বেইজ্জতের মালিক। আমি ফকিরকে রাজা বানাই, রাজাকে ফকির বানাই। আমি আল্লাহ মানুষের বংশ চেহারা দেখে মর্যাদা দেই না। হেরে গোলাম তোমরা আমি বাদশাকে চিনো, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহকে চিনার জন্যই তো তোমাদেরকে আমি আল্লাহ একটা কলব দিলাম। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেন আমি ছিলাম, আমি আছি, আমি থাকব। জগতের মানুষ তোমরা ছিলে রুহের জগতে, রুহের জগতে আমি ছিলাম তোমার রব, তোমার পালনেওয়ালা।
তোমাদেরকে রুহের জগৎ থেকে টেনে নিয়ে আসলাম মায়ের পেটে আমি তো তোমার রব ছিলাম, বন্ধু ছিলাম। জগতের মধ্যে এসে বন্ধু পেয়ে আমি মালিককে তুমি ভুলে গেলে, শুনে রাখো কবরে যাওয়ার পরে জগতের কোনো বন্ধু বান্ধব তুমি পাবে না, সেখানেও আমি মালিক আছি। হাসরে মিজানে ফুলসিরাতে সেখানেও দুনিয়ার কোনো বন্ধু পাবে না, সেখানেও আমি আছি, আমি ছিলাম, আমি আছি, আমি থাকব। কাউকে যদি বন্ধুত্ব বানাতে হয় তাহলে আমি আরশের মালিক, আমার সাথে তুমি বন্ধুত্ব করো। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তুমি ছিলে রুহের জগতে, সেখান থেকে নিয়ে আসলাম মায়ের পেটে তোমাকে রাখি নাই, নিয়ে আসলাম জমিনেও তোমার থাকার জায়গা নয়, তোমাকে আমি আল্লাহ নিয়ে আসবো কবরের পেটেও তুমি থাকতে পারবে না, তোমাকে উঠাবো হাসরের ময়দানেও তোমাকে আমি আল্লাহ রাখবো না। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, দুইটা দলে আমি আল্লাহ বিভক্ত করে ফেলবো। আজকে নামাজি বেনামাজি একই সমাজে বসবাস, সুদখোর ঘুষখোর একই সমাজে বসবাস, সত্য কথা বলনেওয়ালা মিথ্যাবাদী একই সমাজে বসবাস। যে সমস্ত নারী পর্দা মানে আর যারা মানে না, আল্লাহ বলেন একই সমাজে বসবাস। কাউকে বাধা দেই না, কাউকে নিষেধ করি না, কাউকে আমি আল্লাহ হাতে ধরে তাকে প্রতিবাদও করি না। কিন্তু মনে রাখবারে গুলাম, হাসরের ময়দানে নামাজি থেকে বেনামাজিকে আমি আল্লাহ আলাদা করে ফেলবো, রোজাদার থেকে বেরোজদারকে আমি আল্লাহ আলাদা করে ফেলবো, সত্যবাদী থেকে মিথ্যাবাদীকে আমি আল্লাহ আলাদা করে ফেলবো। আমি আল্লাহ ভালো মানুষ থেকে মন্দ মানুষগুলাকে আমি আল্লাহ আলাদা করব। কথাটা কার? আরেকটু জুড়ে বলেন কথাটা কার? নামাজি বেনামাজি একই পাতিলার খাবার খায়, আল্লাহ বাধা দেয় না। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে আমি বাধা দেব না। আল্লাহ বলেন সুদখোর আর ঘুষখোর একই চায়ের কাপে চা চুমুক দেয়, আল্লাহ বলেন দুনিয়াতে বাধা দেব না। পর্দাওয়ালা যারা পর্দা করে না, যে মানুষটা জেনা ব্যভিচার করে, যে মানুষটা ভালো মানুষ, আল্লাহ বলেন একই পরিবারে বসবাস, একই সমাজে বসবাস, একই মসজিদের মুসল্লি, একই বাজারের ক্রেতা, একই সমাজের মধ্যে তোমরা বসবাস। আমি আল্লাহ কাউকে বাধা দেই নাই, দুনিয়াতে বাধা দেব না। কিন্তু মরণের পরে তোমাকে আমি আল্লাহর একসাথে রাখবো না। নামাজি থেকে বেনামাজিকে আলাদা করব। নামাজি দাঁড়াবে ডান পাশে, বেনামাজি দাঁড়াবে বাম পাশে, রোজদার দাঁড়াবে ডান পাশে, বেরোজদার দাঁড়াবে বাম পাশে, সুদখোরেরা দাঁড়াবে বাম পাশে, ভালো চরিত্রবান মানুষগুলা দাঁড়াবে ডান পাশে। কথাটা কার? আরেকটু জুড়ে বলেন কথাটা কার? আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ওয়াহদি, আমি ছাড়া কেউ নাই। কুলুবিল মুলুকি মুলুকিল কুলুবি ফিয়াদি, আমার দুই আঙ্গুলের ইশারায় গোটা জাহানটাকে আমি আল্লাহ নিয়ন্ত্রণ করি। মরণের পরে তোমাদেরকে আমি আল্লাহ আমার কুদরতিভাবে নিয়ন্ত্রণ করব। আল্লাহ বলেন পালানোর জায়গা পাওয়া যাবে। আরেকটু জোরে বলেন পাওয়া যাবে। আল্লাহ বলেন তোমরা বুঝো কাকে বন্ধু বানাবা। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তোমার বাম পাশে দুধের দুই আঙ্গুল নিচে আমি আল্লাহ একটা গোস্তের টুকরা দিলাম। এই গোস্তের টুকরাটার নাম হলো কলব। আল্লাহ বলেন গুলাম, এই কলবের ভিতরে কাকে জায়গা দিবা দুনিয়াতে তুমি ডিসিশন করো, দুনিয়ার মধ্যে তুমি গবেষণা করো, সিদ্ধান্ত নাও। যদি তোমার কলবের ভিতরে তোমার কলব বানানেওয়ালা আমি মালিককে জায়গা করে দিতে পারো, তোমার রুহের জগতে যেমনিভাবে বন্ধু ছিলাম, মায়ের পেটে যেমনিভাবে তোমাকে লালন পালন করেছি তোমার বন্ধু ছিলাম, তোমার কবরের ভিতরও আমি মালিক তোমার বন্ধু হয়ে যাব। হাসরে মিজানে ফুলসিরাতে আল্লাহ বলেন জান্নাতে যদি কলবের ভিতরে আমাকে জায়গা করে দিতে পারো, আমি মালিক তোমাকে বন্ধুরূপে গ্রহণ করে নেব। আল্লাহু আকবার কোন? একটু জোরে বলেন আল্লাহু আকবার। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ বলেন তুমি তোমার কলব দিয়ে গবেষণা করো তুমি কাকে আপন বানাবা। আরে তোমার মা তোমাকে জন্ম দিয়েছে, সেই জন্য মায়ের মহাব্বত অন্তরে আছে, আল্লাহ বলেন থাকাটা স্বাভাবিক। তোমার বাবা তোমাকে জন্ম দিয়েছে, বাবার মহাব্বত অন্তরে আছে, থাকাটা স্বাভাবিক। তুমি সন্তানকে জন্ম দিয়েছো, তোমার সন্তানের মহাব্বত তোমার অন্তরে থাকবে, থাকাটা স্বাভাবিক। আল্লাহ বলেন নাই তো জগৎ সংসার তোমার কাছে ভালো লাগবে না, সংসার করতে মনে চাবে না, দুনিয়ার মহাব্বত তোমার অন্তরে থাকবে, থাকাটা স্বাভাবিক। কিন্তু গোলাম
কলব তো দিলাম আমি আল্লাহ, তোমার কলব বানানেওয়ালা তো হলাম আমি আল্লাহ। মাকে জায়গা দিয়ে আম্মারে আম্মা বলে ডাকলে আম্মা বড় খুশি হয়, আব্বাকে কলবে জায়গা দিয়ে আব্বু বলে ডাকলে আব্বার কলিজা ঠান্ডা হয়, স্ত্রীকে কলবে প্রেম ভালোবাসা দিয়ে প্রিয়তমা বললে স্ত্রী খুশি হয়, তোমার সন্তান তোমাকে আব্বু আব্বু বলে ডাকলে তোমার শীতল হয়ে যায় তোমার তৃষ্ণাক্ত কলিজা। আল্লাহ বলেন গুলাম লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তোর কলবের মালিক তো হলাম আমি আল্লাহ। একটা বার কি আমাকে কলবে জায়গা দিয়ে আল্লাহ বলে ডাক দিতে তোর মনে চায় না? আল্লাহু আকবার কোন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে গুলাম আমার দেওয়া কলবে মাকে জায়গা দিয়ে মারে ডাইখা মারে খুশি বানাও, আমার দেওয়া কলবে আব্বাকে জায়গা দিয়ে আব্বু আব্বু ডেকে বাবে খুশি বানাও, আমার দেওয়া কলবের ভিতরে নেতা নেত্রীর মোহাব্বত জায়গা দিয়ে স্লোগান দাও, তাদেরকে খুশি বানাও। এর গুলাম মাকে বারবারে ডাকলে মা কিন্তু সমস্ত ডাকের সাড়া দেয় না, আব্বাকে বারবারে ডাকলে আব্বাও সমস্ত ডাকের সাড়া দেয় না, বন্ধুকে বারবারে ডাকলে বন্ধু সমস্ত ডাকের সাড়া দেয় না, নেতা নেত্রীকে বারবারে ডাকলে তারাও সমস্ত ডাকের সাড়া দেয় না। কিন্তু আমি তোর কেমন মালিক, আমাকে জায়গা দিয়ে গভীর রজনীতে তুমি যদি আমাকে ডাক দাও, সেই সাহারার প্রান্তর থেকে দাঁড়িয়ে অ্যামাজন জঙ্গলের গভীর রজনীতে দাঁড়িয়ে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তোমার বন্ধু ঘুমিয়ে যায়, তোমার সমস্ত ডাকের সাড়া দিতে চায় না, তোমার আম্মা ঘুমিয়ে যায়, তুমি ডাকলে মাকে অনেক সময় সমাজ পাও না, তোমার আব্বাও ঘুমিয়ে যায়, অনেক সময় আব্বাকে ডাকলে ঘুমের কারণে আব্বাও ডাকে সাড়া দিতে চায় না। আমি তোর কেমন মালিক, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার তন্দ্রা নাই, আমার ঘুম নাই, আমি ঘুমাই না, কখন তুই ডাক দিবি আমি মালিক অপেক্ষায় থাকি। আমাকে যদি একবার গুলাম তুমি আল্লাহ বলে ডাক দাও, 70 বার তোমার ডাকের জবাব দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহু আকবার কোন। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তুমি কেন এই কলব দিয়ে একটাবার বুঝতে পারো নাই? আল্লাহু আকবার কোন। আপনাদের কষ্ট হচ্ছে বাবা? তাহলে বলেন আমাদের কলবে একমাত্র মোহাব্বত হবে কার? আর একটু জুড়ে বলেন কার? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন গুলাম কেন তুমি তোমার কলব দিয়ে একটু বুঝো না? আরে তোমাকে আমি মালিক যে মোহাব্বত করে বানাইলাম, এই প্রেম আর মোহাব্বত দিয়ে আমি আল্লাহ আকাশও বানাই নাই। হে মানুষ, যে মোহাব্বত দিয়ে তোমাকে বানাইলাম, সেই মোহাব্বত দিয়ে আমি আল্লাহ নূরের ফেরেশতা বানাই নাই। হে মানুষ, তুমি কেন তোমার মালিক চিনো না, তোমার বানানেওয়ালাকে চিনো না? তোমাকে বানাতে যে মোহাব্বত দিলাম, যে প্রেম দিলাম, যে ভালোবাসা দিলাম, যে মায়া দিলাম, সেই ভালোবাসা দিয়ে আমি মালিক জান্নাতও বানাই নাই। তোমার মতো ভালোবাসা প্রেম দিয়ে আমি আল্লাহ জিন্নাতও বানাই নাই। তোমার মতো প্রেম ভালোবাসা দিয়ে আমি আল্লাহ নূরের তৈরি ফেরেশতা বানাই নাই। তোমার মতো প্রেম ভালোবাসা দিয়ে আমি আল্লাহ জান্নাতের হুর গেলমান বানাই নাই। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলেন মানুষ লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, একটু চিন্তা করো আমি মালিক তোমাকে কতটা ভালোবাসি। খলিকাতিল মালাইকাতু মিন নূর, আমি আল্লাহ ফেরেশতা বানাইলাম নূর থেকে, সেখানে আমি নিজের হাত ব্যবহার করে বানাই নাই, জবানের শব্দ দ্বারা বানাইলাম। ও খালাকাল জান্না মিন মারিজিম মিন নার, জিন্নাতকে আমি আল্লাহ আগুন থেকে বানাইলাম, নিজের হাত দিয়ে বানাই নাই, জবানের শব্দ দ্বারা বানাইলাম। খুলিকাতিল হুরুন আইন মিনাজ জাফরান, জান্নাতের সুন্দরী সুন্দরী রমণীকে আমি আল্লাহ জাফরান থেকে বানাইলাম, সৃষ্টি করলাম, সেখানেও নিজের হাত দিয়ে কিন্তু বানাই নাই, জবানের শব্দ দিয়ে বানাইলাম। ও বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, তোমার মাথার উপরে 7টি আকাশকে আমি মালিক বানাইলাম, সেখানেও নিজের হাত লাগাই নাই, জবানের শব্দ ব্যবহার করলাম। ইলাস সামাই কাইফা রুফিআত, 7টি আকাশকে উঁচু করে বানাইলাম। লৌহ, কুরসি, জান্নাত, জাহান্নাম, সাগর, মহাসাগর, আল্লাহ বলেন দুনিয়ার সব কিছুকে বানাইলাম, সাজাইলাম। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, কুন নামক শব্দ দ্বারা সাজাইলাম, বানাইলাম। মানুষ লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, একটাবার কলব দিয়ে গবেষণা করো না তোমাকে কিভাবে বানাইলাম। নবী বলেন কিভাবে বানাইছে জানোনি? খালাকাল্লাহু আদম বিয়াদিহি,
একমাত্র মানুষকে বানাতে গিয়ে আমার আল্লাহ 70,000 নূরের তাজাল্লির ভিতর থেকে 2টা হাত বের করলেন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেন, মানুষ তোমাকে বানাতে যে প্রেম দিলাম, তোমাকে বানাতে যে ভালোবাসা দিলাম, তোমাকে বানাতে গিয়ে আমি আল্লাহ যে আবেগ দিলাম, তোমাকে সৃষ্টি করতে আমি আল্লাহ যে মহাব্বত দিলাম, সেই মহাব্বত দিয়ে আমি আমার আরশটাও বানাই নাই, সেই মহাব্বত দিয়ে আমি 8টি জান্নাতও বানাই নাই। দারুস সালাম, দারুল করার, জান্নাতুল খুলদ, জান্নাতুন নাঈম, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদন, জান্নাতুল ফিরদাউস। আল্লাহ বলেন, মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ দিয়ে, রূপা দিয়ে, জহরাত দিয়ে, মণিমুক্তা দিয়ে 8টি জান্নাতকে আমি আল্লাহ বানাইলাম। সেখানেও নিজের হাত দিয়ে ঘষে ঘষে বানাই নাই। একমাত্র মানুষ, তোমাকে আমি আল্লাহ এত ভালোবাসি, এত ভালোবাসি। আমার নবী বলেন, আমাদের বাবা আদমকে বানাতে গিয়ে আমার আল্লাহ অন্য সৃষ্টির মতো জবানের শব্দ দিয়ে বানান নাই। নবী বলেন, কিভাবে বানিয়েছো জানোনি? খালাকাল্লাহু আদম বিয়াদিহি, আমার আল্লাহ কুদরতি 2টা হাতকে এক মুষ্টি মাটির উপরে রাখলেন। আল্লাহু আকবার কোন। লাম্মা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 জিরা। আমার আল্লাহ মালাকুল মউত আজরাইলকে বললেন, আজরাইল আমাকে এক মুষ্টি মাটি এনে দাও জমিন থেকে। মালাকুল মউত সমগ্র পৃথিবী থেকে এক মুষ্টি মাটি উঠালেন। তিরমিজি শরীফের বর্ণনা, আসওয়াদ, আহমার, আবিয়াদ। আজরাইলের এক মুষ্টি মাটির ভিতরে তিনি লাল মাটি নিলেন, কালো মাটি নিলেন, সাদা মাটি নিলেন, তিনি নরম মাটি নিলেন, শক্ত মাটি নিলেন। 5 বর্ণের মাটি নিয়ে বলে, মালিক মাটি তো নিয়ে আসলাম, কোথায় রাখব? আল্লাহ বলেন, আজরাইল জান্নাতের ময়দানের মধ্যে রেখে দাও। জিব্রাইল বলে, আল্লাহ আপনি মাটি দ্বারা কি বানাবেন? আল্লাহ বলেন, মাটি দ্বারা আমি আল্লাহ একটা মায়ার মানুষ বানাবো। সুবহানাল্লাহ কোন। জিব্রাইল বলে, মালিক আমাকে তো বানাইলেন, আমরা ফেরেশতা, আপনার ইবাদত করি, আপনার কি মন ভরে না? আল্লাহ বলেন, জিব্রাইল তোমাদেরকে আমি তো জবানের শব্দ দ্বারা বানাইলাম, তোমাদের সেজদা আমি আল্লাহর কলব তৃপ্ত হয় না। জিন্নাত বলে, মালিক আমাদেরকে আগুন দ্বারা বানাইলেন, আমাদের সেজদায় কি আপনার তৃপ্ত হয় না? আল্লাহ বলেন, না না, তোমাদের সেজদা আমার কুদরতি কলব তৃপ্ত করতে পারে না। জিব্রাইল বলে, মালিক এই মাটি দ্বারা আপনি কি বানাবেন? আল্লাহ বলেন, একটা মানুষ বানাবো। আমার আল্লাহ এই কথাটা বলে 2টা হাত বের করলেন। লাম্মা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 জিরা, 70,000 নূরের তাজাল্লির ভিতর থেকে আমার আল্লাহ 2টা হাত বের করলেন। এবার জান্নাতের মধ্যে লাল মাটি, কালো মাটি, সাদা মাটির উপরে আমার আল্লাহ রাখলেন। আমার আল্লাহ রেখে নিজ হাতে আবার ঘষতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ কোন। একটু জোরে বলেন, আল্লাহু আকবার। আমার মালিক এবার নিজ হাতে মাটির মধ্যে, খামিরার মধ্যে নিজ হাত বুলাতে আরম্ভ করলেন। আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ, আমার ডান হাতে মাটির খামিরার মধ্যে ঘষতে 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 আদমের 2টা চক্ষু বানাইলাম। সুবহানাল্লাহ কোন। আমি আল্লাহ নিজ হাতে ঘষতে ঘষতে মাটির খামিরার মধ্যে আদমের 2টা কর্ণ বানাইলাম। আমি আল্লাহ ঘষতে ঘষতে আদমের 2টা চক্ষু বানাইলাম, আদমের 2টা নাক নাকের ছিদ্র বানাইলাম, আদমের একটা জবান বানাইলাম, আদমের দেহের মধ্যে চামড়া সৃষ্টি করলাম। আল ফুয়াদ, আদমের অন্তর বানাইলাম চিন্তা করার জন্যে। লাম্মা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 জিরা, আদমকে আমি আল্লাহ ঘষতে ঘষতে 120 হাত লম্বা বানাইলাম। 120 হাত লম্বা আদমের সিনাটাকে 14 হাত প্রশস্ত করলাম। সুবহানাল্লাহ কোন। একটু জোরে বলেন, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যেহেতু আদমের আগে আর কোনো মানুষ ছিল না, আদমের চেহারাটা কেমন হলে আমার কাছে সুন্দর লাগবে, আমি নিজে একটা নকশা বানাইছি। সুবহানাল্লাহ কোন। আদমের নাকটা মোটা হবে না চিকন হবে, দেখতে আমার কাছে কেমন লাগবে, আমি আল্লাহ ফেরেশতার কাছ থেকে পরামর্শ নেই নাই, আমি আল্লাহ জিন্নাতের কাছ থেকেও পরামর্শ নেই নাই, আমি আল্লাহ পৃথিবীর কোনো মাখলুকাতের কাছ থেকেও পরামর্শ নেই নাই। আদমের নাকটা কেমন হবে আমি আল্লাহ নিজে নিজে গবেষণা করে বানাইলাম। আদমের চোখটা কেমন হবে আমি আল্লাহ আমার পছন্দ করে বানাইলাম। আদমের হাতের আঙ্গুল 10টি হবে না 12টি হবে আমি নিজেই পছন্দ করে বসাইলাম। আদমের নাকের ছিদ্র একটা হবে না 2টা হবে আমি আল্লাহ নিজে পছন্দ করে বানাইলাম। জিব্রাইল বলে, মালিক আমাকে আপনি নূর থেকে বানাইলেন, নিজের হাত কেন লাগান নাই? জিন্নাত বলে, আল্লাহ আমাকে আগুন থেকে বানাইলেন, নিজের হাত কেন লাগান নাই? জান্নাতের হৌর গেলমান বলে, মালিক
আমাদেরকে জাফরান থেকে বানাইলেন, নিজের হাত কেন লাগান নাই? আর মাটির তৈরি আদমকে নিজ হাতে কেন বানাইলেন? আমার আল্লাহ এবার জবাব দেয়, শুনো, আদমের আমি আল্লাহ একটা দামি কপাল বানিয়েছি। আল্লাহু আকবার কোন। আমি আল্লাহ আদমের দেহের ভিতরে একটা দামি কপাল বানিয়েছি। কপাল, হে জিবরাইল, আদমের কপাল তোমার হাত দিয়ে বানাইলে চলবে না। আদমের কপাল জিন্নাতের হাত দিয়ে বানাইলে চলবে না। আদমের কপাল কোন নামক শব্দ দিয়ে বানাইলে চলবে না। যেহেতু আদমের কপাল দিয়ে আমি আল্লাহ সেজদা নেব ইচ্ছে করেছি, আদমে ফজরের ঠান্ডা পানি দিয়ে উজু করে আমার কদমে সেজদায় পরে বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। মালিক তুমি পবিত্র, আমি নাপাক, তুমি বড়, আমি ছোট। আল্লাহ বলেন জিবরাইল বলো না, যেই গোলাম তার কপাল দিয়ে আমার কদমে সেজদাই করে বলবে আল্লাহ তুমি পবিত্র, আমি নাপাক, তুমি বড়, আমি ছোট। হে জিবরাইল, এই কপাল তোমার হাত দিয়ে বানাইলে চলবে না। আমি আল্লাহ সেজদা নেব বলে ইচ্ছে করেছি, সেই জন্য আমি নিজ হাতে আদমের কপালও বানিয়েছি। আল্লাহু আকবার কোন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন আদম, আল্লাহ তোমার কলব দিয়ে কেন একটু চিন্তা করে দেখো না, তোমার কপাল তো আমি আল্লাহ নিজ হাতে বানাইলাম, কেন তুমি আজকে আমাকে সেজদা না দিয়ে বন্ড পীরের পায়ে সেজদা দিয়ে আমি মালিককে তুমি কষ্ট দাও? কেন আজকে আমার কদমে সেজদা না দিয়ে মাজারে সেজদা দিয়ে আমাকে কষ্ট দাও? কেন আজকে আমাকে সেজদা না দিয়ে জট বাবা, লাল বাবা, বদনা বাবার পায়ে সেজদা দাও? আল্লাহ বলেন গোলাম, তোর সেজদা নেওয়ার জন্যই তো তোর কপাল আমি আল্লাহ নিজ হাতে বানিয়েছি। আল্লাহু আকবার কোন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন গোলাম, তোমার এই কপাল দিয়ে যখন তুমি আমার কদমে সেজদা দাও, তুমি তো মনে করো নামাজের মুসল্লার মধ্যে তুমি সেজদা দিয়েছ, তুমি তো মনে করো মসজিদের টাইলসের উপরে তুমি সেজদা দিয়েছ, তুমি তো মনে করো সাধারণ একটা কাপড়ের উপরে সেজদা দিয়েছ। আল্লাহ বলেন না রে গোলাম, না, তুমি যখন সেজদা জমিনের মধ্যে দাও, আমি মালিক আরশ আজিমের খোদা আমার দুইটা কুদরতি কদম তোমার কপালের নিচে রেখে দেই, তুমি সেজদা দাও জমিনে, তোমার সেজদাটা পরে আমি মালিকের কদমে। আল্লাহু আকবার কোন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন কলব দিলাম, তারপরও তুমি কেন বুঝো না? আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ওয়াহদি, আমি তোমার কেমন মালিক, আমি তোমার কেমন বন্ধু। জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। বাবা কষ্ট হচ্ছে আপনাদের? আমি ছেড়ে দিব না, অল্প কিছুক্ষণ চলবে? তাহলে আপনারা বলেন আমাদের একমাত্র মালিককে সবচাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? মাজারে সেজদা দেওয়া যাবে জট বাবার পায়ে, ল্যাংটা বাবার পায়ে, মুসওয়ালার পায়ে, বদনাওয়ালার পায়ে, কোন বাবার দরবারে সেজদা দেওয়া জায়েজ নাই। সেজদার মালিক একমাত্র কে? আর একটু জোরে বলেন সেজদার মালিক কে? জিব্রাইল বলে মালিক। গভীর মনোযোগ। জিব্রাইল বলে আল্লাহ, আপনি কেন আদমের হাত নিজ হাতে বানাইলেন কপাল? আল্লাহ বলেন জিব্রাইল, আমি সেজদা নেব কারণ আদমের সেজদায় আমার কলবকে তৃপ্ত দেয়। তোমাকে বানানোর পরে তুমি 30,000 বৎসর আমার কদমে সেজদায় পড়েছিলে, তারপরও আমি মালিক ততটা খুশি হতে পারি নাই। কিন্তু আমি যে মানুষগুলাকে কালো কালো মাটি দ্বারা বানাইলাম,
হতে পারে মানুষের নাক মোটা, হতে পারে মানুষের ঠোঁট মোটা, হতে পারে মানুষটার চেহারার চামড়া কালো, হতে পারে মানুষের লালাতে দুর্গন্ধ, হতে পারে মানুষের দেহের গামের মধ্যে দুর্গন্ধ, হতে পারে মানুষের প্রস্রাব পায়খানা নাপাক দুর্গন্ধ। আল্লাহ বলেন জিব্রাইল অতঃপর তো আমি আল্লাহ নিজ হাতেই বানাইলাম। হেরে জিব্রাইল, তুমি নূরের তৈরি, তোমার এত সম্মান মর্যাদা, তোমার মধ্যে কোনো দুর্গন্ধ নাই, ঘৃণা নাই, নাপাকি নাই। কিন্তু জিব্রাইল, তুমি যে 30,000 বছর আমার কদমে সেজদায় পড়েছিলে, তোমার 30,000 বছরের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আমার হাতের তৈরি দুর্বল কালো চামড়া মানুষের 30 সেকেন্ডের একটা সেজদায় যদি আরেক পাল্লায় রাখা হয়, আমি মালিক ঘোষণা দিলাম তুমি জিব্রাইলের 30,000 বছরের সেজদার চাইতে আমার কালো কালো মানুষের 30 সেকেন্ডের সেজদা আমি আল্লাহর কাছে বড় দাম। আল্লাহু আকবার বলেন। কারণ কপাল তো আমি নিজ হাতে বানাইলাম, সেই জন্য মানুষের কপালের দাম বেশি। সেই জন্য আমার আল্লাহ ঘোষণা দিলেন, রে গোলাম সাবধান সাবধান, আমি আল্লাহ তোমার উপরে ওই সময় বড় নারাজ হয়ে যায় যখন আমার দেওয়া কপাল দিয়ে আমাকে ছেড়ে অন্যের কদমে সেজদা দাও। আল্লাহ বলেন, গোলাম তোমাকে বানানোর পরে তোমার জন্য 8টা বাড়ি বানাইলাম, রিজার্ভ করে রাখলাম, নাম হলো জান্নাত। একটা বাড়ির নাম দারুস সালাম, স্বর্ণ দিয়ে বানাইলাম। আরেকটা বাড়ির নাম হলো দারুল কারার, রূপা দিয়ে বানাইলাম। আরেকটা বাড়ির নাম হলো জান্নাতুল মাওয়া, হীরা জহরাত দিয়ে বানাইলাম। আরেকটা বাড়ির নাম হলো আল্লাহ বলেন জান্নাতুল আদন, জান্নাতুল ফিরদাউস। আল্লাহ বলেন 8টা বাড়ি গোলাম তোমার জন্য বানাইলাম। যদি তোমার কপাল আমার জন্য রিজার্ভ রাখো, অন্যের কদমে না টেকাও, আর যদি আমার দেওয়া কপাল অন্যের কদমে তুমি সেজদা দাও, আমার 8টা বাড়ির দফতর থেকে তোমার নাম কাটা যায়। তোমার জন্য আমি আল্লাহ 7টি জাহান্নামের গর্ত বানিয়ে রাখলাম। কথাটা কার? আরেকটু জুড়ে বলেন, কথাটা কার? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন, গোলাম কেন তুমি তোমার কলব দিয়ে একটু বুঝো না আমি তোমার কেমন মালিক? ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ তোমাকে 2টা চক্ষু দিলাম, কেন তুমি চোখ দিয়ে দেখো না? আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেন, আমি তোমাকে 2টা চক্ষু দিলাম দেখার জন্য। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি মালিক কি তোমাকে 2টা চক্ষু দেই নাই আমার কুদরত দেখার জন্য? আমার দেওয়া চক্ষু দিয়া দুনিয়ার সব কিছু দেখলা, কিন্তু আমি মালিকের কুদরত তারপরও কেন তুমি দেখো না? আরে আমি মালিকের কুদরত গুলা, নিদর্শন গুলা দেখে দেখে আমি মালিকের সাথে তুমি একটা প্রেমের বন্ধনে আবদ্ধ হও। আল্লাহ বলেন, গোলাম আমাকে কি তুমি তালাশ করে পাও না রে গোলাম? আমাকে যদি নাই পাও, আমি আল্লাহ বলে দিলাম তুমি কোথায় গেলে আমাকে পাবে। আল্লাহ কোরআনে বলছেন, সকালবেলা তুমি যে দুধ দহন করো, দুধের বালতির ভিতরে সকালবেলা তুমি একটু তীক্ষ্ণ নজরে তাকাইবা, গোলাম আমি মালিক তোমার বালতির ভিতরে বসে আছি। আল্লাহু আকবার। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা। আল্লাহ বলেন, গোলাম আমাকে তালাশ করার জন্য ভারত যেতে হবে না, আমি তোর মালিক। আমাকে তালাশ করার জন্য পাকিস্তান যেতে হবে না, আমাকে তালাশ করার জন্য বাড়ির বাহিরে কোথাও যেতে হবে না। আমি তোমার ঘরের গাভীর দুধের বালতির ভিতরে বসে থাকি। সুবহানাল্লাহ কোন। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসুন ওয়া দামুন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আল্লাহ বলেন, গোলাম তুমি আমাকে তালাশ করবা, তাহলে আমি আল্লাহ বলে দে আমাকে তালাশ করো। সকালবেলা তুমি যে গাভী আর বকরির উলাল থেকে দুধ দহন করো, গাভীর 4টা বানের মধ্যে যখন তুমি হাত বুলাও, তোমার আঙুলের ছোঁয়ায় গাভীর উলাল থেকে সাদা দুধ বের হয়। অথচ উলালটা কাটলে তুমি কিন্তু 1 কেজি দুধ খুঁজে পাবে না, অথচ উলাল থেকে টানলে 40 কেজি পর্যন্ত দুধ বের হয়। আল্লাহ বলেন, যদি তার উলাল কাটো, পেট কাটো, ফারসুন গোবর পাবে গোবর,
গোবর হলো দুর্গন্ধ নাপাক, দামুন রক্ত পাবে। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। আল্লাহ বলেন গোলাম, গাভীর পেট কাটলে গোবর পাবে যেটা হারাম এবং দুর্গন্ধ। গাভীর উলাল কাটলে রক্ত বের হবে যার কালার হলো লাল এবং হারাম। রক্ত হারাম, খাওয়া যায় না। গোবর হারাম, সেটাও খাওয়া যায় না। গোবরে দুর্গন্ধ আছে, রক্তের কালার হলো লাল। আল্লাহ বলেন গোলাম, তুই যদি কাটস চাকু দিয়ে তাহলে দুধ কিন্তু খুঁজে পাবি না, কিন্তু সকালবেলা বিসমিল্লাহ বলে যদি বানের মধ্যে টানতে আরম্ভ করো, লাবানান খালিসান সাইগাল লিশারিবিন, আমি মালিক গোবর রক্ত চামড়া গুস্তের ভিতর থেকে দবদবে সাদা পুষ্টিকর তৃপ্তিদায়ক একটা দুধ বের করে নিয়ে আসি, যেই দুধের ভিতরে কিয়ামত পর্যন্ত অনুমাপার যন্ত্র দিয়ে যদি তালাশ করো গোবরের কোনো গন্ধ পাবে না, রক্তের কোনো কালার পাবে না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন গোলাম, গোবর গোবর দুর্গন্ধ, অথচ দুধরা গোবরের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে থাকে, রক্তের কালার হলো লাল। এই দুধ রক্তের ভিতরে চামড়ার ভিতরে ভিতরে রোগে রোগে আমি আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে রাখি গাভীর দেহের ভিতরে। তুমি যদি 1000 বার চেষ্টা করো 1 কেজি দুধ কিন্তু গাভীর দেহের ভিতরে পাবে না। আল্লাহ বলেন গোলাম, অথচ গাভীর বান দিয়ে সকালবেলা 5 কেজি 10 কেজি 40 কেজি দুধ আমি মালিক রক্ত গোবরের ভিতর থেকে বের করে নিয়ে আসি, যেই দুধের ভিতরে গোবরের কোনো গন্ধ নাই, যেই দুধের ভিতরে রক্তের কোনো কালার নাই। বুঝে থাকলে বলেন এটার মালিক কে? আরেকটু জোরে বলেন কে? আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ওয়াহদি। এই কথাটা আল্লাহ বলেন গোলাম, আমি ছাড়া কেউ নাই। কুলুবিল মুলুকি মুলুকিল কুলুবি ফিয়াদি। আমার 2 আঙ্গুলের ইশারায় গোবর আর রক্তের ভিতর থেকে সাদা দুধ বের হয়। আমার 2 আঙ্গুলের ইশারায় আমের কষ, জামের কষ, লিচুর তিক্ত কষ থেকে মিষ্ট মধু বের হয়। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেন বাচ্চারা বেশি ডিস্টার্ব করতেছে বাবা, মনে হয় আশপাশে আপনাদের মনে ভলেন্টিয়ারের কোনো সমস্যা আছে কিনা, আমার কানে আসতেছে। সেই জন্য একটু দয়া করে আপনারা ডিস্টার্ব করবেন না, গভীর আলোচনা চলতেছে, তাফসির, একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাটহাজারির মানুষ সকলে বলেন আল্লাহু আকবার। আপনারা বাবা আমার তাফসির বুঝেননি? একটু হাত উঠান, হাত উঠান, কারা কারা পড়তেছেন একটু স্লোগান দেন, নারে তাকবীর। একটু জোরে বলেন নারে তাকবীর। কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন আমাদের একমাত্র মালিক কে? ইজ্জতের মালিক, বাইজ্জতের মালিক। রুহের জগতে আমাদের বন্ধু ছিলেন কে? মায়ের পেটে ছিলেন কে? কবরে যাওয়ার পরে থাকবে কে? জান্নাতে যাওয়ার পরে কে থাকবে? তাহলে আমাদের অন্তরের মনিকোটায় একমাত্র প্রেম ভালোবাসা থাকবে আল্লাহ এবং রাসূল, এছাড়া অন্য কিছু জায়গা দেওয়া যাবে? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। আল্লাহ বলেন গোলাম, আমি তোমার কেমন মালিক তোমার চক্ষু দিয়ে দেখো। মুখতালিফুন আনওয়ানুহু। আল্লাহ বলেন তোমরা যে মধু খাও, মধু, এই মধুটা কিন্তু মূলত ছিল একটা তিক্ত কষ। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলেন মধুগুলা থাকে আমের ফুলের ভিতরে তিক্ত কষ,
বড়ইর ফুলের ভিতরের তিক্ত কষ, লিচুর ফুলের ভিতরের তিক্ত কষ। আল্লাহ বলেন তিক্ত কষগুলাকে মিষ্ট বানানোর জন্য আমি আল্লাহ একটা ক্ষুদ্র ছোট্ট মাখলুক বানাইলাম। মাখলুকাতের নাম হলো মৌমাছি। মৌমাছি আল্লাহ বলেন মৌমাছির ভিতরে আমি আল্লাহ একটা রানী বানাইলাম। রানী, ওই রানীকে আমি আল্লাহ এত মেধা দিলাম। মৌমাছির রানী কোথায় গেলে ফুলের কষ পাওয়া যায়, আপন জায়গা থেকে বসে তার কর্মী দেখে অর্ডার দেয়। কিছু কিছু মৌমাছি আবার বমুরার বিষাক্ত কোষ নিয়ে চলে আসে। সেই জন্য আমি মৌমাছির বাসার ভিতরে ডক্টর কর্মী বানাইলাম। আল্লাহু আকবার কোন। আমি আল্লাহ আবার কিছু মৌমাছি বানাইলাম যারা হলো ডক্টর। কিছু কর্মী মৌমাছি যদি বমুরার বিষ নিয়ে আসে তাহলে আমার বান্দা খাই তোরা মারা যাবে। কারণ আমের কষ, জামের কষ, ফুলের কষের ভিতরে মৌমাছি যেমনে ভাবে যায়, বমুরা নামক বিষাক্ত একটা ফুল সেটাও যায়। বমুরা গিয়ে বিষ ছেড়ে আছে। আল্লাহ বলেন যদি ভুলে ক্রমে কোনো মৌমাছি বমুরার বিষ তার মৌচাকের ভিতরে নিয়ে রেখে দেয় তাহলে গুলাম তোদের মরণ হবে মরণ। সেই জন্য মৌচাকের ভিতরে আমি আল্লাহ ডক্টর তৈরি করলাম। মৌচাকের ভিতরে আমি আল্লাহ কর্মী বানাইলাম। মৌচাকের ভিতরে আমি আল্লাহর রানী বানাইলাম। ছোট্ট মৌমাছি গোলাপ আমের কষ, জামের কষ, লিচুর কষ, তিক্ত কষগুলাকে জবানে নিয়ে আপন বাসার মধ্যে এনে যখন রেখে দেয় আল্লাহ বলেন গোলাম শিফাউল লিন্নাস। ধীরে ধীরে তিক্ত কষগুলাকে আমি আল্লাহ মিষ্ট বানাই। শুধু মিষ্টই নয়, মরণ চারা সমস্ত রোগের মহা ঔষধ মধুর ভিতরে রেখে দিয়েছি। আরেকটু জুড়ে বলেন আল্লাহু আকবার। তিক্ত কোষগুলাকে যিনি মিষ্ট বানান তিনি কে? আরেকটু জুড়ে বলেন তিনি কে? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমার দেওয়া কলব দিয়ে তুমি একটু গবেষণা করো। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমার দেওয়া চক্ষু দিয়ে তুমি একটু আমার কুদরতগুলাকে দেখো। আল্লাহ বলেন গোলাম আমের বিচি, জামের বিচি, কাঁঠালের বিচি, মিষ্টি লাউয়ের বিচি রোদ্রুতে শুকিয়ে তুমি সন্ধ্যাবেলা মাটির মধ্যে রোপণ করে আসো তোমার জমিনে। আল্লাহু আকবার কোন। মিষ্টি লাউয়ের বিচি লাগাননি জমিনে? লাগান নাই মনে হয়। মিষ্টি লাউয়ের বিচি লাগাননি? আমের বিচি, জামের বিচি, ধান, গম, ভুট্টা আমরা মাটিতে লাগাই কিনা? আমি জানতে চাই মাটির মধ্যে লোহা যদি পড়ে এটা আস্তে আস্তে এটা জং ধরে লোহাটাকে মাটি খেয়ে ফেলে, কথা সত্য না মিথ্যা? আমার আব্বা আম্মা আমাদের দেহের হাড্ডি লোহার চাইতে শক্ত। 2 বছর 4 বছর পরে মাটি খেয়ে ফেলে কিনা? আল্লাহ বলেন গোলাম মাটির স্বভাব হলো হাড্ডি পেলে হাড্ডি পর্যন্ত খেয়ে ফেলে। মাটির স্বভাব হলো লোহা পেলে লোহাটাকেও খেয়ে ফেলে। অথচ রাত্রের বেলা দুর্বল একটা দানের বিচি, ভুট্টার বিচি তুমি যে মাটির মধ্যে রোপণ করে একটু পানি দিয়ে আসলে আমি আরশের মালিক মাটিকে অর্ডার করি সাবধান, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। হেরে মাটি তোমার ক্ষমতা আছে লোহাকে খেয়ে ফেলার। হেরে মাটি তোমার ক্ষমতা আছে হাড্ডিকে খেয়ে ফেলার। কিন্তু সাবধান, না না, আমার বান্দার দুর্বল লাউয়ের বিচি, আমের বিচিটাকে তুমি খেতে পারবে না। আল্লাহ বলেন গোলাম ছোট্ট দুর্বল বিচিটা মাটিতে রেখে তুমি তো গিয়া দিব্যি ঘুমিয়ে যাও, কোনো টেনশন নাই। আমি লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি তোমার রাজ্জাক, তোমার রিজিকের টেনশন, তোমার রিজিকের ফাইসালা করি। আমি কিন্তু ঘুমাই না। সারাটা রাত শত শত ফেরেশতা দিয়ে এটার উপরে মেহনত করি। সকালবেলা যখন ঘুম থেকে তোমরা উঠে দেখো ছোট্ট আমের বিচির 2টা অঙ্কুর দিয়ে 2টা পাতা নিয়ে উপরের দিকে উঠে। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেন 2টা পাতা গজায়। আল্লাহ বলেন 2টা পাতা থেকে একটা কাণ্ড তৈরি করি। একটা কাণ্ড থেকে আমি আল্লাহ একটা বুড়ি তৈরি করি। একটা বুড়ির মধ্যে শত শত ডালপালা তৈরি করি। শত শত ডালপালার ভিতরে হাজার হাজার কাণ্ড তৈরি করি। হাজার হাজার কাণ্ডের পেট চিরে আমি আল্লাহ পাতা বের করি। পাতার ডগার ভিতরে আমি আল্লাহ আমের বল, জামের বল, বিভিন্ন কিছুর ফুল বের করি। ফুলের ভিতরে আমি আল্লাহ আস্তে আস্তে ফল তৈরি করি। ফলগুলাকে পাকানোর জন্য আকাশের সূর্যের আলো দেই, চন্দ্রের আলো দেই। আবার ফলগুলার ভিতরে মিষ্ট ঢুকানোর জন্য সূর্যের কিরণ ছাড়ি। আল্লাহু আকবার কোন। ওয়া আনজালনা মিনাস সামাই মাআন
ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, আকাশ থেকে বৃষ্টি দেই, বৃষ্টির পানিগুলা জমিনের মাটি চুষে খায়। আকাশের বৃষ্টির পানি জমিন খাওয়ার পরে একটা উর্বরতা ভিটামিন তৈরি হয়। এই উর্বর মাটি থেকে তুমি লাগিয়েছিলে একটা ধানের বিচি, লাগিয়েছিলে একটা ভুট্টার বিচি, লাগিয়েছিলে তুমি একটা আমের আর কাঁঠালের বিচি। লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, গোলাম চক্ষু দিয়ে কে তোমার দেখতে মনে চায় না? যে মালিক একটা বিচি থেকে এত বড় একটা গাছ বানাইলেন, এত বড় একটা গাছের ভিতরে যিনি এত হাজার হাজার ফুল বানাইলেন, এত হাজার হাজার ফুলের ভিতরে এত মিষ্ট হাজার হাজার ফল কে বানাইলেন? আরেকটু জোরে বলেন, কে বানিয়েছেন? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন, চক্ষু দিলাম কেন তুমি দেখেও দেখো না, কর্ণ দিলাম কেন তুমি শুই না ও শোনো না। উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন যারা দেখেও মালিক চিনে নাই, যারা কান দিয়া শুই না ও মালিককে চিনে নাই, যারা কলব পাওয়ার পরও তার বানানেওয়ালা মালিককে কলবের জায়গা দিতে পারে নাই, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, তোমরা হলা চার পায়া জানোয়ার, চার পায়া জানোয়ার। বালহুম আদল, তার চাইতো নিকৃষ্ট। আল্লাহ কেন বললেন, এর মাবুদ তোমার কাছে আমার জানতে মনে চাই, তুমি না নিজ হাতে আমারে বানাইলা, আবার কেন কুকুরের চাইতে আমারে অদম বললা? আল্লাহ জবাব দিলেন, গুলাম তুমি গুলাম হয়ে যদি আমি মনিবকে চিনো তাহলে তোমার মর্যাদা আরশের চাইতো বেশি। তুমি গুলাম হয়ে যদি তোমার বানানেওয়ালাকে চিনতে পারো, তোমার মর্যাদা ফেরেশতার চাইতো বেশি। হেরে গুলাম, তুমি গুলাম হয়ে যদি আমি মনিবকে ভালোবাসা দাও, প্রেম দাও, মোহাব্বত দাও, আমাকে যদি আপন করে নাও, তোমার মর্যাদা জিব্রাইল নামক ফেরেশতার চাইতো বেশি। আর যদি তুমি গুলাম, তোমার মনিব আমি আল্লাহকে না চিনতে পারো, আমি মালিক ঘোষণা দিলাম কুকুরের দাম আছে, বিড়ালের দাম আছে, তোর মতো নিমু হারামের দাম আমি আল্লাহর কাছে নাই। বালহুম আদল উলাইকা হুমুল গাফিলুন, আল্লাহ বলেন যারা তার মালিক চিনে না তারা হলো চার পায়া জানোয়ার, কুকুরের চাইতো নিকৃষ্ট। কথাটা কার? আরেকটু জোরে বলেন, কথাটা কার? সেই জন্য আল্লাহ বলেন, নবী দুনিয়ার মানুষ দুই ভাগে বিভক্ত। এক শ্রেণীর মানুষ হলো আমি আল্লাহর প্রিয় বান্দা, আবার এক হলো আমি আল্লাহর নাফরমানের বান্দা। সেই জন্য আমি আল্লাহ দুই শ্রেণীর বাড়ি বানাইলাম। যারা আমাকে চিনে, আমাকে মানে, আপনাকে মানে, তাদের জন্য বানাইলাম 8টি বাড়ি, নাম হলো জান্নাত। যারা আমাকে চিনে না, আমাকে মানে না, নবী আপনাকে মানে না, তাদের জন্য বানাইলাম 7টি বাড়ি, নাম হলো জাহান্নাম। কথাটা কার? আর একটু জোরে বলেন, কথাটা কার? আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, হে জগতের মানুষ, তোমার এইভাবে কিন্তু জীবন যাবে না। তুমি ছিলে রুহের জগতে, তোমাকে নিয়ে আসলাম আমি মায়ের পেটে, তোমাকে আমি আল্লাহ নিয়ে আসলাম জমিনে, জমিনের মধ্যে নির্দিষ্ট একটা হায়াত দিলাম। আরে তোমার বাবাকেও তো জমিনের মধ্যে আমি হায়াত দিয়েছিলাম, কিন্তু তোমার বাবাকে জমিন রাখে নাই। তোমার বাবা, তোমার বাবার বাবা, তার বাবার বাবা, তারাও জমিনের মধ্যে ছিল, কিন্তু জমিন দুনিয়ার কাউকে রাখতে পারে নাই। এই ক্ষমতা আমি আল্লাহ দেই নাই। জমিন মানুষের কাছ থেকে ভালোবাসা নিতে জানে, কিন্তু ভালোবাসা দিতে জানেন। আল্লাহু আকবার কোন। জমিনকে ভালোবেসে হাটহাজারের মানুষ চট্টগ্রামে 10 তলা বাড়ি বানায়। এই জমিনের প্রতি, দুনিয়ার প্রতি ভালোবাসা আছে বিদায় তো 100 তলা বাড়ি বানায়। আল্লাহ বলেন 100 তলা বাড়ি বানাইলা হাটহাজারির মানুষ, 100 তলা বর বানাইলা হাটহাজারির মানুষ, কিন্তু দুনিয়াকে শুধু ভালোবাসা দিয়ে বাড়ি বাড়ি, গাড়ি গাড়ি বানাইলা। কিন্তু দুনিয়া তো তোমার দাদাকেও রাখে নাই, দুনিয়া তোমার বাবাকেও রাখে নাই, দুনিয়া তোমাকেও রাখবে না। তুমি যেই বাড়ির মালিক,
এই বাড়ির মালিক ছিল তোমার বড় বাবা, মারা যাওয়ার পরে মালিকানা আসলো তোমার দাদার হাতে, দাদা মারা যাওয়ার পরে মালিকানা আসলো তোমার বাবার হাতে, বাবা মারা যাওয়ার পরে মালিকানা আসলো তোমার হাতে, তুমি মারা যাওয়ার পরে মালিকানা যাবে তোমার সন্তানের হাতে। হো রাহি হে উমর মিসলে বরফিকুন, হো রাহি হে উমর মিসলে বরফিকুন, চপকে চপকে রফতা রফতা দম বদম, कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया, तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई। গভীর মনোযোগ আমার প্রিয় বন্ধু হাটহাজারীর মানুষ, তোমার চাইতে বড় সুন্দর সুন্দর সুদর্শন দেহওয়ালা বুড়িওয়ালা, তাদের দেহ বড় সুন্দর, চেহারা বড় সুন্দর, প্রিন্সের মতো চেহারা ছিল। রাজা বাদশার সন্তান যারা স্বর্ণের চামচ দিয়ে খাবার খেত, গোলাপ জলের পানি দিয়ে যারা গোসল করত, রেশমি কাপড় যারা পরিধান করত, ডানে বামে শত শত পাহারাদার ছিল। कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया, হে আমার হাটহাজারী কালাবাদশা পাড়ার আমার মা, হে কালাবাদশা পাড়া আমার যুবতী বোন, তোমার চাইতো বড় সুন্দরী রূপসী রমণী এই জগতের রাজা মহারাজাদের মেয়েরা ছিল রে আমার মা। আজকে যাও না তার কবরের পাশে, কবরটা নিজ হাতে খনন করো। কবরে খনন করলে ওই নারীর কাফনের কাপড় খুঁজে পাবে না, ওই সুন্দরী রমণীদের দেহের চামড়া খুঁজে পাবে না, ওই সুন্দরী রমণীদের দেহের গুস্তের টুকরাও খুঁজে পাবে না, ওই সুন্দরী রমণী রাজা বাদশার মেয়েদের সন্তানদের দেহের হাড্ডির অস্তিত্ব খুঁজে পাবে না আমার মা। হে আমার হাটহাজারী, আমার যুবক কলিজার টুকরা বন্ধু, তোমার যদি মনে না চাই, বিশ্বাস না হয়, তুমি তোমার দাদার কবরটাই খনন করো না রেল লাইনের পাশে। 5 বছর আগে যে দাদাকে নিজ হাতে দাফন করলাম, তোমার দাদার কাফনের কাপড় জমিনের মাটি ছাড়ে নাই। তোমার আব্বাকে না তুমি গত বছর নিজ হাতে কবর দিলা, আব্বার কবর খনন করে দেখো, নিজের আব্বার কাফনের কাপড়টাও মাটি ছাড়ে নাই। বাবার কাফনের কাপড় খেয়েছে, বাবার চামড়া খেয়েছে, বাবার হাড্ডি খেয়েছে। হেরে আমার হাটহাজারীর যুবক বন্ধু, কে বলেছে তোমার চামড়া খাবে না? তুমি বলো আর আমি বলো, ধনী বলো আর গরিব বলো, সুন্দর বলো আর কালো বলো, যখন আমার আর তোমার খাঁচা থেকে আত্মাটা বের হয়ে যাবে, রূহটা বের হয়ে যাবে, বন্ধুগুলা দৌড়িয়ে যাবে হাটহাজারী বাজারের মধ্যে। এক বন্ধু আরেক বন্ধুকে বলবে, সাবধান, 3 টুকরা কাপড় আনবি, বেশি কিন্তু আনবি না। আর 2 জন বন্ধু দৌড়িয়ে যাবে বাঁশঝাড়ের মধ্যে বাঁশ কাটার জন্যে। আর 2 জন বন্ধু হাটহাজারী রেল লাইনের পাশে যাবে কবর খনন করার জন্যে। সন্ধ্যাবেলার আগে তোমার দেহটাকে 4 পেয়ালার পালকিতে উঠিয়ে বড়ই পাতার গরম পানি দিয়ে জনমের মতো একটা গোসল করাবে। 3 টুকরা কাপড় দিব রে হাটহাজারীর বন্ধু। তুমি যত বড় বাবার দুলালি হও না কেন, 5 টুকরা কাপড় কিন্তু তোমাকে দিবে না। তুমি যত শিক্ষিত, যত টাকার মালিক হও না কেন আমার বন্ধু, তোমার কাপড়টা কিন্তু সাদা বর্ণের হবে, লাল বর্ণের হবে না। দুনিয়াতে কত সেলাই করা কাপড় কিনলাম, দুনিয়াতে কত পকেটওয়ালা কাপড় তুমি পরো, এখানে পকেট, এখানে পকেট, ডানে পকেট, বামে পকেট, এমন একটা কাপড় তোমার সমাজের মানুষগুলা তোমাকে পরাবে, যেই কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই, যে কাপড়ের মধ্যে কোনো পকেট নাই। হে আমার হাটহাজারীর প্রিয় যুবক বন্ধু, আমি বড় ভালোবাসি, কারণ আমার জীবনের 14টা বৎসর আমি হাটহাজারী মেহল মাদ্রাসায় কাটিয়েছি। আপনারা আমাকে যে পরিমাণ ভালোবাসেন, মহাব্বত করেন আমি জানি। আমি দীর্ঘ 1.5 বছর আপনাদের এখানে দায়িত্বে ছিলাম খতিব হিসাবে। আমি আমার মহাব্বত থেকে আমার যুবকগুলাকে বলছি, বন্ধু, তুমি মারা যাওয়ার পরে তোমাকে যখন আপন জনেরা 4 পেয়ালার পালকিতে উঠিয়ে জনমের মতো তোমাকে নামাজ পড়ে কবর চাপা দিয়ে আসবে,
হেরে বন্ধু, কয়েকদিন না যেতেই তোমার সুন্দর দুইটা চোখের মধ্যে ছোট ছোট পোকামাকড় ধরবে। কয়েকদিন না যাওয়ার পরে তোমার কুচি জিভ, তোমার এই নরম জিহ্বার মধ্যে বড় বড় পোকা ধরে খেতে আরম্ভ করবে। আর কয়েকদিন যাওয়ার পরে তোমার নাভি, পেট গলে তোমার পায়খানার রাস্তা দিয়ে নারী বুড়ি বের হয়ে যাবে। আর কয়েকদিন যাওয়ার পরে তোমার নাভিটাকে বড় বড় পোকামাকড়ে খাবে। আর কয়েকদিন যাওয়ার পরে তোমার দেহের চামড়াগুলার গোস্তগুলা পচন ধরবে। তোমার চামড়ার ভিতরে গোস্তের মধ্যে বড় বড় কিরামাকড় ধরবে। আর কয়েকদিন পরে তোমার দেহের চামড়া, মাথার চুল হাড্ডি থেকে আলাদা হয়ে পড়ে যাবে। আমার নবীও বলেন, কবর এ কথাটাই তো ডেকে ডেকে বলে, হে হাটহাজারির মানুষ, হে কালাবাদশা পাড়ার মানুষ, হে দুনিয়ার মানুষ, হে যুবক, হে যুবতী, হে রাজা, হে বাদশাহ, আনা বাইতুল ওয়াহদাতি, আমি কবর হলাম নির্জনতার ঘর। আমার মধ্যে বন্ধু নাই, আমার মধ্যে বান্ধব নাই, আমার মধ্যে কোনো সাথী নাই, আমার মধ্যে মা নাই, আমার মধ্যে বাবা নাই, আমার মধ্যে তোমার ব্যাংক ব্যালেন্স সম্পত্তি কোনো কিছু নাই। আনা বাইতুত তুরাব, আমি হলাম একটা মাটির ঘর। আমার ডান পাশের দেয়াল মাটি, আমার বাম পাশের দেয়াল মাটি, আমার পিছনের দেয়াল মাটি, আমার সামনের দেয়াল মাটি, আমার বিছানাও মাটি, আমার উপরের ছাদরাও মাটি। আনা বাইতুল ওয়াহদাতি, হে যুবক, আমি হলাম বড় নির্জনতার ঘর। ছোট্ট বাচ্চা মায়ের কুল ছাড়া একা একা থাকতে পারে না। আরেকটু বড় যৌবন বয়সে যুবক স্ত্রী ছাড়া তার একা ঘরে ভালো লাগে না। বৃদ্ধকালে দাদা দাদু নাতি নাতনি ছাড়া তার ভালো লাগে না। কবর বলে, আমি হলাম বড় নির্জনতার ঘর। তোমার বাড়িটা তো পাশেই থাকবে। তোমার সন্তানেরা মরার পরে লিবুজারের তলে, বাঁশজারের তলে তোমাকে দাফন করে যাবে। দুনিয়াতে সব আছে, কিন্তু কবরে তোমার কেউ নাই। হ্যাঁ হ্যাঁ, তুমি যদি নামাজি হও, তোমার কবরের ডান পাশে নামাজ নামক বন্ধু এসে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার কোন। তুমি যদি কোরআনওয়ালা হও, তোমার কোরআন নামক বন্ধু আমি কবরে তোমার মাথার পাশে এসে দাঁড়িয়ে যাবে। তুমি যদি রোজাওয়ালা হও, তোমার রোজা নামক বন্ধু তোমার কবরে বাম পাশে এসে দাঁড়িয়ে যাবে। তুমি যদি আম্মা আব্বার সেবা করো, আম্মা আব্বার সেবা নামক ইবাদত নামক বন্ধু তোমার পাশে এসে দাঁড়িয়ে যাবে। পক্ষান্তরে তুমি যদি আল্লাহ না চিনো, রাসূল না চিনো, নামাজ না চিনো, রোজা না চিনো, আল্লাহ রাসূলের পথে যদি তুমি না চলো, তোমার যৌবনের চাহিদা যা মনে চাই তা করো, ইয়াবা খাও, ফেন্সিডিল খাও, মদ খাও, সুদ খাও, তুমি জেনা করো, বেবিচার করো, তুমি আল্লাহ চিনো নাই, রাসূল চিনো নাই, কোরআন চিনো নাই, আলেম উলামা চিনো নাই, তুমি কাউকে আপন বানাও নাই, তোমার কবর হবে বড় ভয়ানক, বড় ভয়াবহ। আল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। যারা আল্লাহ রাসূলকে আপন বানায় তাদের জন্য কবর হবে জান্নাতের বাগান, আর মাটির বিছানা থাকবে না। আর যারা আল্লাহ রাসূলকে আপন বানাতে পারে নাই তাদের জন্য কবর হবে জাহান্নামের গর্ত। আল্লাহু আকবার কোন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্য কবর বলে, আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর। আনা বাইতুল ওয়াহদাতি, আমি হলাম নির্জনতার ঘর। আনা বাইতুদ দুদ, আমি হলাম পোকামাকড়ের ঘর। হ্যাঁ, যদি আমার আল্লাহর সাথে তোমার সম্পর্কটা ভালো হয়, যেদিন তুমি মারা যাবে আপন জনেরা মাটি চাপা দিয়ে যখন আপন আপন বাড়িতে চলে যাবে, এখন তুমি হলে আমার আগন্ত মেহমান। আমার কুলে তোমার আপন জনেরা শুয়ে চিরযৌবনের জন্য চলে যাবে। তোমার কবরের পাশে দিয়েই তো তোমার বন্ধুটা যাবে, কিন্তু কোনোদিন জিজ্ঞেস করবে না, বন্ধু তুই কেমন আছো? আল্লাহু আকবার। তোমার পেটের সন্তান তোমার কবরের পাশ দিয়েই যাবে, কিন্তু কোনোদিন সন্তান বলবে না, আব্বু আপনি কেমন আছেন? অথচ যেই বাবা সন্তানটাকে মানুষ করতে গিয়ে বাংলা ছেড়ে ভারতে যায়, ভারত ছেড়ে সৌদি আরবে যায়, কুলিগিরি করে, মানুষের মাল টানে, জুতার মধ্যে কালি করে, নিজের যৌবনটাকে পানি করে, নিজের যৌবনের রক্তগুলাকে পানি বানায়, ওই বাবাকে সন্তান দাফন দেয়, কোনোদিন জিজ্ঞাসা করে না আব্বু কেমন আছেন? জনম দুঃখিনী মা
যেই মায়ের রক্ত খেয়ে সন্তান লালিত পালিত হয়, যেই মা মাঘ মাসের প্রচণ্ড শীতে বাচ্চা প্রস্রাব করলে মা প্রস্রাবের উপরে যায়, বাচ্চাটাকে কুলের মধ্যে জড়িয়ে নেয়, নিজ হাতে দাফন করে সন্তান চলে আসে। মায়ের কবরের পাশ দিয়ে কত দিন যায়, রাত যায়, কিন্তু কোনো দিন সন্তান বলে না মা গো তুমি কেমন আছো। কবর বলে তোমার আপন বলতে আর কেউ থাকবে না, তোমার পেটের সন্তান তোমার খবর নিবে না, তোমার জন্ম দেওয়া সন্তান আপনজন কোনোদিন তোমার কবরের কাছে এসে তোমার খবর নিতেও পারবে না। আমি হব তোমার বন্ধু। তবে শোনো, তোমাকে রেখে যখন চলে যাবে আমি কবর অপেক্ষা করি আমার আরশের মালিক তোমার ব্যাপারে কি বলে। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ যদি বলে কবর সাবধান, এই মানুষটার সাথে আমি আল্লাহর একটা প্রেমের সম্পর্ক আছে, এই মানুষটার সাথে আমি আল্লাহর একটা মহাব্বতের সম্পর্ক আছে। এই মানুষটা ফজরের ঠান্ডা পানি দিয়ে উজু করে সেজদায় গিয়ে পড়েছিল সুবহানা রাব্বিয়াল আ'লা। ফজরের ঠান্ডা পানিকে কষ্ট মনে করে নাই। স্ত্রীর সাথে ঘুমিয়েছিল আরামের বিছানায়, কম্বল গায়ে দিয়ে গভীর ঘুমের মধ্যে তারা মগ্ন ছিল। মুয়াজ্জিনের আজান শোনার পরে স্ত্রী এবং আরামের বিছানা ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে উজু করেছে। ঠান্ডা পানিকে সেদিন সে কষ্ট মনে করে নাই। আমি মালিকের প্রেম আর ভালোবাসা তাকে ঠান্ডা পানির কষ্ট দিতে পারে নাই। জোহরের হাজারো ব্যস্ততা, তারপরও রুকুতে এসে পড়েছিল সুবহানা রাব্বিয়াল আযীম। আসরে মাগরিবে আয়েশাতে হাজারো ব্যস্ততা, আমার কদমে সেজদায় পরে পরে বলছিল সুবহানা রাব্বিয়াল আ'লা। মালিক তুমি পাক, আমি না পাক। আল্লাহ বলেন কবর, যেই গোলাম ফজরের নামাজে আমার পবিত্রতা বর্ণনা করেছে, যেই গোলাম জোহরের নামাজে আমার পবিত্রতা বর্ণনা করেছে, যেই গোলাম আসর মাগরিবের নামাজে বলেছে মালিক তুমি পাক, এর কবর প্রেম আর ভালোবাসা করতে গেলে দুইটা লাইন লাগে। আল্লাহু আকবার কোন। হেরে কবর প্রেম এক তরফ থেকে হয় না, এক পাশ থেকে প্রেম আর ভালোবাসা হয় না। প্রেম আর ভালোবাসার জন্য দুইটা সাইড লাগে। দুই সাইড যদি হয় তাহলে এটাকে প্রেম বলে, ভালোবাসা বলে। আমার গোলাম সে আমাকে শুধু প্রেম দিয়েছে ফজরের নামাজে, আমার গোলাম আমাকে ভালোবাসা দিয়েছে জোহরের নামাজে। আমার গোলাম যুবক জোহরে আসরে মাগরিবে এশারে আমাকে প্রেম দিয়েছে, ভালোবাসা দিয়েছে। আমার বন্ধুকে প্রেম দিয়েছে, ভালোবাসা দিয়েছে। আর এই দুনিয়াতে আমি তো আমার প্রেম ভালোবাসা দেখাতে পারি নাই। প্রেম আর ভালোবাসা তো দুইটা সাইড হইলে সমান সমান হয়। এর কবর ঘোষণা দিলাম, এখন আমি আল্লাহ আমার বান্দার সাথে প্রেম আর ভালোবাসা দেখাবো। সাবধান সাবধান, আমার এই গোলাম সে হলো আমার প্রেমিক বান্দা। আল্লাহু আকবার কোন। ফাআফরিশুহু মিনাল জান্নাত, তার কবরের ভিতরে জান্নাতের গালিচা বিছিয়ে দাও। আমি মালিক ঘোষণা দিলাম। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তার দেহের ভিতরে আর কাফনের কাপড় থাকবে না। আপনজনেরা কাফনের কাপড়, কম দামি কাপড় তাকে পরিয়েছে, কিন্তু সে তো হলো আমি আল্লাহর প্রেমিক বান্দা। আমি মনিব তাকে আর কম দামি কাপড় পরিয়ে রাখবো না। ফাআলবিসুহু মিনাল জান্নাহ, আমার জান্নাত থেকে দামি রেশমি কাপড় তার গায়ে জড়িয়ে দাও। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার জান্নাতের সাথে তার কবরকে একটা সংযুক্ত করে দাও। আল্লাহু আকবার কোন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। বাবা কষ্ট হচ্ছে? আর কতক্ষণ চলবে? আর 10 মিনিট বা 15 মিনিট আমি করব। বাচ্চাগুলা এত কথা বলি আপনাদেরকে, তারপরও একটু নিয়ন্ত্রণে আপনারা আনতে পারেন নাই। ছেলেগুলা বেশি ডিস্টার্ব করতেছে বাবা। একজন জান না বুঝের মানুষ, একটা মানুষ কথা শুনো না। যুবক যারা আছো তোমরা ডিস্টার্ব করবা না পিছন থেকে, আমার মনোযোগ নষ্ট হয়ে যায়। যুবকেরা একটু জিকির করেন লা ইলাহা
আচ্ছা আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, গভীর মনোযোগ। যাদেরকে কলব দিলাম, কলব পাওয়ার পরও যে কলবওয়ালাকে জায়গা দিতে পারে নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, যাদেরকে আমি চক্ষু দিলাম দেখেও যারা না দেখার বান করে। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যাদেরকে কর্ণ দিলাম শুনেও যারা না শোনার বান করে। মুয়াজ্জিনের আজান শোনার পরও মসজিদে আসতে চায় না, আলেম উলামাদের তাফসির শোনার পরও জীবনের মধ্যে পরিবর্তন আনে না, নবীর কথা হাদিস শোনার পরও যারা পরিবর্তন হয় না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, তারা হলো চারপায়া জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কথাটা কার? আরেকটু জুড়ে বলেন কথাটা কার? আল্লাহ বলেন কবর কাউকে ছাড়বে না। যদি মানুষটা ভালো হয়, নেককার হয়, আল্লাহওয়ালা হয়, যদি কোরআনের সাথে সম্পর্ক থাকে। এই যে মাদ্রাসা, আজকে যে মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার সাথে যাদের সম্পর্ক আছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে যারা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে, বাবা আমার আল্লাহর রাসূল এবং আল্লাহ বলেন তাদের কবরের মধ্যে কোনো ভয় নাই। তারা ঘুমিয়ে যাবে, আমার আল্লাহ তাদেরকে ঘুম পাড়িয়ে দিবেন, আর কেউ ডিস্টার্ব করবেন। আল্লাহু আকবার কোন। প্রকান্তরে যারা বেনামাজি, যারা মাদ্রাসার দুশ্মন, মসজিদের দুশ্মন, কোরআনের দুশ্মন, আলেম উলামার দুশ্মন, আছে না নাই? আরেকটু জুড়ে বলেন হাটহাজারির মানুষ কোরআনের দুশ্মন বাংলার জমিনে আছে না নাই? মাদ্রাসার দুশ্মন আছে না নাই? মসজিদ মাদ্রাসার দুশ্মন আমাদের দেশে আসে না নাই? আল্লাহ বলেন যারা দুশ্মন আমার বন্ধু তারাও আমার কাছে আসবে, যারা আমার দুশ্মন তারাও আমার কাছে আসবে। আল্লাহ বলেন আসতে হবে, তুমি পালাতে পারবে না। দুনিয়ার কোনো রাজা মহারাজা কেউ পালাতে পারে নাই। ফেরাউন রাজত্ব পাওয়ার পরে আমার বন্ধু ইব্রাহিম খলিলের হাত পা বেঁধে আগুনে ফেলেছিল, কিন্তু আখের নমরুদকেও আমার কাছে আসতে হয়েছে। ফেরাউন মিশরের রাজত্ব পাওয়ার পরে আমার বন্ধু মুসা কালিমুল্লাহকে মিশর থেকে বের করে দিয়েছে। আল্লাহ বলেন সেদিন আমার পয়গম্বর মুসা প্রতিবাদ করতে পারে নাই, বড় দুর্বল ছিল, কিন্তু আখের ফেরাউন আমি আল্লাহর কাছে আসতে হয়েছে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আমার বন্ধু মুহাম্মদের দেহের মধ্যে মশা মাছি বসা হারাম ছিল। সেই বন্ধু যখন আমার কথা নিয়ে তায়েফের ময়দানে গেল, তায়েফের কাফেরেরা পাথরে রঞ্জিত করে নবীর দেহ থেকে রক্ত রঞ্জিত করল। আমার বন্ধু মুহাম্মদের জন্মভিটা মক্কাতেও তারা থাকতে দেয় নাই। আল্লাহ বলেন আখের তাদেরকে আমি জমিনে রাখি নাই। বন্ধু বলো আর সূত্র বলো, সকলকে আখের মাটির কবরে আসতে হবে। কথাটা কার? আর একটু জুড়ে বলেন কথাটা কার? মৌত কাসিং কুল্লু নাফসিং শারিবুন কবরে বাইতিং কুল্লু নাসিং দাখিলুন। কেউ দুনিয়াতে থাকতে পারে নাই, কেউ দুনিয়াতে থাকতে পারবে না। যারা দুশ্মন তাদের অবস্থা কেমন হবে? কবরে প্রশ্ন করা হবে, বলো না রবের সাথে তোমার সম্পর্ক আছেনি? যেই মানুষটা আমার নবীর দুশ্মন, যেই মানুষটা আমার আল্লাহর দুশ্মন, সে বলবে হা হা লা আদরি, আমি তো রব চিনি না, রব জানি না। তোমার দিন কি? বলবে আমি দিন জানি না। হাজা মুহাম্মদ, তাকে চিনো কিনা? সে বলবে না না, মুহাম্মদের সাথে তো আমার কোনো সম্পর্ক ছিল না, আমি তো আরো মুহাম্মদের ধর্মকে গালি দিতাম, আমি তো নাস্তিক ছিলাম, বেদিন ছিলাম। আমার আল্লাহ এবার বলবে ফেরেশতা তার কবরে জাহান্নামের গালিচা বিছিয়ে দাও, তার কবরে জাহান্নামের লেবাস পরিধান করিয়ে দাও, তার কবরকে জাহান্নামের সাথে সম্পৃক্ত করে দাও। আমার নবী বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। জগতের ভালো মানুষের জন্য কবর হবে জান্নাতের বাগান, আর জগতের খারাপ মানুষগুলার জন্য কবর হবে জাহান্নামের গর্ত। আল্লাহু আকবার। যেই সমস্ত কালা বাদশা পাড়ার নারীরা, কালা বাদশা পাড়ার যেই সমস্ত মা বোনেরা পর্দা মানে, যেই সমস্ত নারী তার সতীত্বকে হেফাজত করে,
যেই সমস্ত নারী যুবতী পর্দার ভিতরে চলে, পরকিয়া করে না, অবৈধ সম্পর্ক করে না, জেনা ব্যভিচারের দিকে যায় না, যেই সমস্ত পুত্রবধূ শ্বশুরের সাথে অপরাধ করে না, যেই সমস্ত বিবি তার স্বামীকে কষ্ট দেয় না, যেই সমস্ত স্বামীরাও তার বিবির উপরে হাত উঠায় না, তার স্ত্রীদেরকে কষ্ট দেয় না, স্ত্রীর মা বাবা শ্বশুর শাশুড়িকে নিয়ে যারা গালমন্দ করে না, স্বামীও ভালো হতে হবে, স্ত্রীও ভালো হতে হবে, ঠিক না বেঠিক? যেই সমস্ত নারী পর্দা মানে, যে সমস্ত নারী নামাজ পড়ে, যে সমস্ত নারী তার সতীত্ব, নারীত্ব, মাতৃত্বকে হেফাজত করে, তাদের কবরটাও হয়ে যাবে জান্নাতের বাগান। আমার আল্লাহ তাদেরকে ঘুম পাড়িয়ে দিবেন, শত শত বছর চলে যাবে, তাদেরকে জাগাবেন না। ইসরাফিলকে আমার আল্লাহ তৃতীয়বার আবার বলবেন, ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার দাও। কিয়ামতের তৃতীয়বার ইসরাফিল যখন সিংহার মধ্যে ফুৎকার দিবেন, আমার নবী বলেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। প্রত্যেকটা মানুষ আপন আপন কবর থেকে ধান মাটিতে বীজ রোপণ করলে যেমনিভাবে 2 দিন পরে একটা গজাই চারা নিয়ে বিচির যখন মুখ খুলে 2টা পাতা নিয়ে বের হয়, মাটি ফেরে, ইসরাফিলের সিংহের মধ্যে যখন তৃতীয়বার ফুৎকার দিবেন, আমার নবী বলেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। বাঁশঝাড়ের নিচ থেকে, লিবুঝাড়ের নিচ থেকে, পুকুর পাড়ের কিনার থেকে, রেল লাইনের পাশ থেকে, প্রত্যেকটা মানুষের কবর থেকে মানুষগুলা উলঙ্গ হয়ে দাঁড়াতে আরম্ভ করবে। আল্লাহু আকবার। মানুষগুলা উলঙ্গ হয়ে দাঁড়াবে, দেহের মধ্যে কোনো কাপড় নাই, খতনাবিহীন অবস্থায়, মানুষের পায়ের মধ্যে কোনো জুতা নাই। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর রিজালু ওয়ান নিসাউ জামিআ ইয়ানজুরু বাযুহুম ইলা বায। অসংখ্য অগণিত নারী পুরুষ দাঁড়াবে উলঙ্গ, একজনকে আরেকজনের দিকে তাকাবে না, লজ্জাস্থান, বড় লজ্জার কথা। আমার নবী বলেন, ইয়া আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাযুহুম ইলা বায। এমন একটা পরিস্থিতি আমার আল্লাহ কায়েম করবেন, আমার আল্লাহ একটা দিন বানাবেন, দিনটা হবে দুনিয়ার 50,000 বছর সমপরিমাণ। আল্লাহু আকবার কোন। আল্লাহর কোরআন বলছে, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার 50,000 বছর সমপরিমাণ একটা দিন হবে, নাম হলো কিয়ামত, হাসরের মাঠ। আমার আল্লাহ প্রত্যেকটা মানুষকে 2টা পায়ের পাতার উপরে দাঁড় করাবেন। লা তাজুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন 50। আমার আল্লাহ পায়ের কদমের উপরে দাঁড় করিয়ে 5টা প্রশ্ন করবেন। কালাবাচ্চা পাড়ার হাটাজারির মানুষ গভীর মনোযোগ। আমার নবী বলেন, রাজা হও আর প্রজা হও, ধনী হও আর গরিব হও, বড় বংশের হও আর ছোট বংশের হও, আমার আল্লাহ লা তাজুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন 50। প্রত্যেকটা মানুষকে পায়ের কদমের উপরে দাঁড় করিয়ে 5টা প্রশ্ন করবেন। বুঝে থাকলে বলেন কয়টি প্রশ্ন? আরেকটু জোরে বলেন কয়টি প্রশ্ন? 1 নাম্বার তোমার জীবনের হিসাব, হাটহাজারির মানুষ গভীর মনোযোগ। 2 নাম্বার হলো তোমার যৌবনের হিসাব। 3 নাম্বার হলো সম্পদ যে উপার্জন করেছো কোন রাস্তায় তার হিসাব। 4 নাম্বার সম্পদ উপার্জন করেছো কোন রাস্তায় ব্যয় করেছো তার হিসাব। 5 নম্বর যতটুক জানতে বিবারিয়া থেকে মিজানুর রহমান কাসিমি এসে তাফসির করে বুঝিয়ে গিয়েছিল, হাজার হাজার ওলামায়ে কেরাম হাটহাজারি মেকল থেকে তোমাদেরকে কোরআনে তাফসির করে বুঝিয়েছিল, নবী রাসূলগণ তোমাদেরকে ওয়াজ করে বুঝিয়েছিল। যতটুক জানতে কতটুক মেনেছিলে হিসাব দাও। আল্লাহু আকবার কোন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। মানুষগুলা এবার কবুতরের বাচ্চার মতো কাঁপতে আরম্ভ করবে, হিসাব দেওয়া সম্ভব? আম্মা জানকে বলেন, আল্লাহর নবী, হে আয়েশা, মানুষগুলা এবার কাঁপবে এবং ঘামবে। পেরেশানি হইলে মানুষের বাবা দেখবেন ঘাম বের হয়, ঠিক না বেঠিক? মানুষগুলা যখন পেরেশান টেনশনে পড়ে যায়, মানুষগুলা ঘামতে আরম্ভ করে। মেশকাতের বর্ণনা, নবী বলেন মানুষগুলা এবার ঘামতে আরম্ভ করবে। ঘামতে 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 যার পাপ বেশি তার ঘামও বেশি, যার পাপ বেশি তার হিসাবও বেশি। পাপী বান্দাগুলো ঘামতে 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 ঘামতে
তার কারো ঘাম হবে পায়ের টাকনু সমপরিমাণ, এক শ্রেণীর মানুষের ঘাম হবে হাঁটু সমপরিমাণ, এক শ্রেণীর মানুষের ঘাম হবে কোমর সমপরিমাণ, এক শ্রেণীর মানুষের ঘাম হবে তার সিনা পরিমাণ, এক শ্রেণীর মানুষ ঘামের মধ্যে খাবুডুবু হেতে থাকবে। এদের কথা হলো নাফরমান। আমার আল্লাহ এবার মিজানের পাল্লা কায়েম করবেন। যার আমল নামাই নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাগা নাই, নবীর প্রতি প্রেম ভালোবাসা নাই, সুদ আছে, ঘুষ আছে, জেনা আছে, ব্যভিচার আছে, অপরের উপরে জুলুম অত্যাচার আছে, তাদের আমল নামা যখন হালকা হবে আমার আল্লাহ তার আমল নামা বাম হাতে দিয়ে ফেরেশতাকে বলবেন হুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু। হে ফেরেশতারা, নাফরমানকে ধরো, 70 গজ শিকল দিয়ে হাত পা বাঁধো। ফেরেশতারা 70 গজ শিকল দিয়া নাফরমানের হাত পা বাঁধবেন। আল্লাহ বলেন শুধু তাই নয়, সারাবিলুহুম মিন কতিরান, নাফরমানের দেহে একটা আলকাতরার লেবাস পরাও। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ কেন আলকাতরার জামা পরাবেন, দুইটা ব্যাখ্যা দিয়েছেন। যেই কাঠের মধ্যে আলকাতরার প্রলেপ দেওয়া হয় সেই কাঠটা আগুনের মধ্যে স্বাভাবিক কাঠের চাইতে বেশি ধরে, এবং আলকাতরা আগুনে পুড়লে একটা বিশ্রী দুর্গন্ধ হয়, বড় কষ্ট লাগে। জাহান্নামীদেরকে সারাবিলুহুম মিন কতিরান, আলকাতরার একটা পোশাক পরাবেন, 70 গজ শিকল দিয়া জাহান্নামী সুদকুর ঘুষখোর গুলাকে আমার আল্লাহ বাঁধবেন। ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবেন। জাহান্নামের আগুনকে আগে থেকে আমার আল্লাহ 300 বছর পর্যন্ত তেজ করে কালো বানাইলেন, 100 বছর জ্বালাইলেন, কালার হলো লাল। আল্লাহ বলেন হয় নাই, আরো জ্বালাও। আরো 1000 বছর জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হলো, কালার হলো দবদবে সাদা। আল্লাহ বলেন হয় নাই, আরো 1000 বছর পর্যন্ত জ্বালাও, জাহান্নামের আগুন হয়ে গেল কুটকুটে অন্ধকার। আল্লাহ বলেন দুনিয়ার আগুন জ্বালানো হয় গাছের লাকড়ি কোটা দিয়ে, খের কোটা দিয়ে, জাহান্নামের আগুন দুনিয়ার কোনো লাকড়ি কোটা দিয়ে জ্বালানো হবে না, জাহান্নামের আগুন কোনো দুনিয়ার গাছের লাকড়ি হবে না। আল্লাহ কি হবে আপনি বলেন না? আমার আল্লাহ নিজেই কোরআনে বললেন উকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। দুনিয়ার আগুনে খাবার চাই লাকড়ি কোটা চিলি, আর জাহান্নামের আগুন বলবে মাওলা খাবার দাও, খাবার দাও। উকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমার আল্লাহ বলেন জাহান্নামের আগুন কোনো দুনিয়ার লাকড়ি কোটা হবে না রে মানুষ, জাহান্নামের আগুন হবে একমাত্র আমি আল্লাহর নাফরমান বান্দা। আল্লাহু আকবার। জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। দুনিয়ার আগুন যদি কারো দেহে লাগে, প্রথমে পশম পুড়ে, তারপরে চামড়া পুড়ে, তারপরে গোশত পুড়ে, তারপরে হাড্ডির মগজার ভিতরে যায়। তবে হাড্ডির ভিতরে আগুনটা যাওয়ার আগেই মানুষটার মরণ হয়ে যায়। জাহান্নামের মধ্যে যখন মানুষগুলাকে ফেরেশতা হাত পা বেঁধে ফেলে দিবেন, মানুষগুলার রেজায় রেজায়, রগে রগে, পশমে পশমে, কলিজার রত্নে রত্নে আগুন পৌঁছে যাবে। নবী বলেন কেমন ভাবে জানোনি? তোমরা কামার বাড়িতে কখনো গিয়েছো কিনা? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, কামার বাড়িতে তো মাঝে মাঝে যাই। নবী বলেন একটা লোহা কামারের চুল্লিতে যখন দেওয়া হয়, লোহার আপাত মস্তকটা লাল হয়ে যায়। জাহান্নামীদেরকে যখন আমার মালিক আগুনের মধ্যে ফেলে দিবেন, জাহান্নামীর মাথার চুল থেকে নিয়ে ভিতরের কলিজা, কলিজা থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত পুরাটাই আগুনে লাল হয়ে যাবে। আল্লাহু আকবার। জাহান্নামীরা বরদাস্ত করতে পারবে না। এবার বলবো মালিক মরণ দাও, মরণ দাও, মরণ। কারণ দুনিয়াতে কারো হাত পা বেঁধে